যোগ্যতা রাখেন। নিজের বাড়ির জন্য কারো কাছে পরামর্শ নেওয়ার দরকার নেই। কিন্তু আমরা যারা আছি, ইমাম সাহেব, খতিব সাহেব, ডাক্তার সাহেব, মিনিস্টার সাহেব, এমপি সাহেব, চেয়ারম্যান সাহেব, বড় ব্যবসায়ী সাহেব, ইনারা যদি ইঞ্জিনিয়ার না হয়ে থাকেন, কোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে ডিগ্রি প্রাপ্ত না হয়ে থাকেন, তাহলে ইনি কিন্তু এই বিষয়ে অন্ধ। অতএব আমরা যখন বাড়ি বানাতে যাব, তখন আমরা দৃষ্টিশক্তি সম্পন্ন ব্যক্তির শরণাপন্ন হব। আমরা ইঞ্জিনিয়ার সাহেবের শরণাপন্ন হব। ইঞ্জিনিয়ার সাহেব আমাদেরকে তার চোখ দিয়ে দেখে যা আমাদেরকে বলবেন, যদি সেটা মেনে চলি, সেটা শুনি এবং মানি, তাহলে আমি এই বিষয়ে অন্ধ হলেও শ্রবণকারী হওয়ার কারণে আমি কিন্তু ওনার চোখে দেখা জিনিসটা মেনে আমল করে 10 তলা, 15 তলা, 50 তলা বাড়ির মালিক হয়ে যেতে পারবো, কোনো অসুবিধা নাই। ইঞ্জিনিয়ার সাহেব চাক্ষুষ্মান হওয়ার কারণে উনি নিজেও চলতে পারেন এবং এই ব্যাপারে যারা অন্ধ তাদেরকেও টেনে নিয়ে চালাতে পারেন। এখন আমি মাওলানা সাহেব হুজুর যদি বলি, আমি বড় খতিব সাহেব, আমি বড় মুহাদ্দিস সাহেব, আমি বড় মুফতি সাহেব, অতএব আমি কোরআন হাদিসের খুঁটিনাটি সব মাশাআল্লাহ জানি, ফিকহের গুরুত্বপূর্ণ বিষয়গুলো সবকিছুই জানি, এবং রসুল বলে দিয়েছেন এই কথা, তোমাদের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ সেই ব্যক্তি যেই ব্যক্তি নিজে কোরআন শিখে এবং অন্যকে কোরআন শিখায়। অতএব আমি যেহেতু সবচেয়ে বেশি শ্রেষ্ঠ, অতএব আমি ইঞ্জিনিয়ার সাহেবের কাছ থেকে কেন পরামর্শ নিব? আমি আমার বাড়ি নিজেই বানাবো। তাহলে আমি এই ব্যাপারে এক তো অন্ধ এবং বধির, আমি পরামর্শও নেই না চাক্ষুষ্মান ব্যক্তির। ফলাফল এই দাঁড়াবে, আমার বাড়ির ছাদ কিছুদিন পরে ধসে পড়বে, আমিও মরব, অন্যদেরকেও মারব। বুঝাতে পারি নাই? ডাক্তার সাহেব যদি বলেন, আমি মাননীয় প্রধানমন্ত্রীর কানের চিকিৎসা করি, আমি বিশেষ প্রাণ গোপাল, আমার পিছনে ভারত আছে, অমুক আছে, তমুক আছে, আমার সাথে ইসকন আছে, আমার সাথে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান পরিষদ সবাই আছে, আমি এত বড় মহাজ্ঞানী, আমি কেন ইঞ্জিনিয়ার সাহেবের পরামর্শ নিব? আমার বাড়ি আমিই বানাবো। তাহলে বলেন তো দেখি, উনি এই ইঞ্জিনিয়ারিং এর বিষয়ে অন্ধ এবং বধিরও। যদি কেউ অন্ধ হয়, তাহলে দৃষ্টিশক্তি সম্পন্ন মানুষের কথা শুনলে সে বেঁচে যায়। আর যদি বধিরও হয়, অন্ধ বধির, তাহলে এরকম ব্যক্তি বিপদে পড়বে কি পড়বে না? পড়বে। আরেকটা উদাহরণ নেন, মনে করেন কারো যদি অসুখ হয়, রোগ হয়, মনে করেন কানে খুব ব্যথা হচ্ছে, বড় সমস্যা দেখা দিয়েছে, তাহলে আমরা হুজুর যারা আছি, ইঞ্জিনিয়ার সাহেব যিনি আছেন, পাইলট সাহেব যিনি আছেন, তিনি কি এই কানের রোগ সারার বিশেষজ্ঞ? বিশেষজ্ঞ না। তাহলে এই ব্যাপারে ইনারা সবাই অন্ধ, আর ডাক্তার সাহেব হইলেন দৃষ্টিশক্তি সম্পন্ন। বুঝাতে পারি নাই? ডাক্তার সাহেব কি সম্পন্ন? দৃষ্টিশক্তি সম্পন্ন ব্যক্তি। ডাক্তার সাহেব নিজেরও ট্রিটমেন্ট করতে পারেন এবং ডাক্তার সাহেব অন্য কেউ ট্রিটমেন্টের পথ বলে দিতে পারেন। ওনার চোখে দেখা, ওনার কাছে যে জ্ঞানের চোখ আছে, এটা কোন চোখ? এই চোখ না জ্ঞানের চোখ? এটা জ্ঞানের চোখ। ওনার কাছে মেডিকেল সায়েন্সের যে জ্ঞানের চোখ আছে, এই চোখটা দিয়ে উনি দেখে অন্যকে যখন বলেন এভাবে এভাবে ওষুধ খাবেন, এভাবে এভাবে করবেন, তো আমি হুজুর সাহেব, ইঞ্জিনিয়ার সাহেব, পাইলট সাহেব, ব্যারিস্টার সাহেব, মিনিস্টার সাহেব, জজ সাহেব, প্রেসিডেন্ট সাহেব
যদি তার কথা শুনে তাহলে অন্ধ হলেও বধির নয়, শ্রবণ শক্তি আছে, ফলশ্রুতিতে তিনিও এই চোখওয়ালার কাছ থেকে উপকৃত হবেন, নিজের কানের রোগ থেকে মুক্তি পাবেন। এখন যদি কেউ ইগো প্রবলেমে ভুগে, আমি বড় আলিম সাহেব, আমি এক হিন্দু ডাক্তার প্রাণগোপালের কথা কেন মানব, আমি ইঞ্জিনিয়ার সাহেব, আমি ডাক্তারের কথা কেন মানব, এই কথা যদি মনে করে আর ইগো প্রবলেমে ভুগে, তাহলে কানের ব্যথা সারবে কেন? চোখও নাই, তার কানও নাই। এই ব্যাপারে চোখও নাই, এই ব্যাপারে কি নাই? কানও নাই। তাহলে মানুষ মোটামুটি তিন রকমের হলো। এক রকমের ব্যক্তি যার চোখও আছে, কানও আছে। আরেক রকমের ব্যক্তি যার চোখ আছে, চোখ নাই, কান আছে। এই দুই দলই বেঁচে যায়। আরেক প্রকার ব্যক্তি চোখও নাই, কানও নাই, তাহলে ওই বিষয়ে সে ধরা খায়। বুঝাইতে পারি নাই? চোখ নাই, কান নাই মানে কি বুঝাইতে পারছি? ওই বিষয়ে ওই জ্ঞানের চোখও নাই এবং ওই জ্ঞান গ্রহণ করার মতো জ্ঞানীর কাছ থেকে, চোখওয়ালার কাছ থেকে কথা শোনার মতো যোগ্যতাও তার নাই। অতএব এই ব্যক্তি এই বিষয়ে ধরা খাবে। আমি মনে হয় বুঝাতে পারি নাই। ঠিক তেমনি ভাবে কোরআন হাদিসের ব্যাপারেও মানুষ তিন রকমের হয়ে থাকে। কয় রকম? ধর্মের ব্যাপারেও মানুষ তিন রকমের হয়ে থাকে। ধর্মটাই হলো আসল। এটা আবার কি কইলেন? হ্যাঁ, ধর্মটা যদি না থাকে চিরকাল বরবাদ, ধর্মটা যদি ঠিক থাকে আখিরাতের চিরকাল সফল কাম। যদি পৃথিবী থেকে ঈমান নিয়ে যেতে পারে, আবাদুল আবাদের সুখের জায়গা জান্নাত। আর যদি নাকি পৃথিবী থেকে ঈমানটা হারিয়ে যায়, তাহলে মেরে মুহতারাম দোস্ত, দুনিয়ার সবকিছু থাকলেও কিছু নাই, পথের ফকির। ঠিক কি ঠিক না? কোরআন এবং হাদিসের ব্যাপারে, ধর্ম এবং দ্বীনের ব্যাপারে, পরকাল এবং ইহকালের মুক্তি আর কল্যাণের ব্যাপারে স্পেশালিস্ট হিসেবে রব্বুল আলামিন তৈরি করেছেন আলেম ওলামাকে। আল্লাহ রব্বুল আলামিন এটার স্পেশালিস্ট বানিয়েছেন নবী রাসূলকে। নবী রাসূলের কাছে কোরআনের জ্ঞান আছে, কিতাবের জ্ঞান আছে, আল্লাহর ঐশী ইলম আছে। এবং রব্বুল আলামিন কোরআনে কারীমে জানিয়ে দিয়েছেন, যদি দুনিয়ার সাফল্য পেতে চাও, আখিরাতের সাফল্য পেতে চাও, দুনিয়ার সুখ পেতে চাও, আখিরাতের সুখ পেতে চাও, তাহলে এটার পথ হলো ঈমান আর নেক আমলের পথ। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ। যে কেউ যদি ঈমানের সাথে নেক আমল করে, তাহলে নিশ্চয় নিশ্চয় তাকে আমি সুখের জীবন দান করব, সে নর হোক চাই নারী হোক। এই ঘোষণা মোল্লার না আল্লাহর? সুখের জীবন দেওয়ার ক্ষমতা কার? আর আল্লাহ বললেন, যে ব্যক্তি ঈমানের সাথে নেক আমল করবে তাকে এই পৃথিবীতে সুখের জীবন দিবে। কুঁড়ে ঘরের ভিতরে থেকেও মনের ভিতরে সে তৃপ্তি লাভ করবে আর সুখ পাবে। যদি ঈমানের সাথে নেক আমল করে, অট্টালিকার মধ্যে থেকেও সে ঈমানের স্বাদ পাবে, তৃপ্তি পাবে, সুখ পাবে। দোকানের ভিতরে থেকেও সে সুখ লাভ করবে, কৃষিকাজের মধ্যে থেকেও সুখ লাভ করবে। আর যদি ঈমানের সাথে নেক আমল না থাকে, তাহলে অট্টালিকার ভিতরে থেকেও সে দুঃখী হবে, কষ্টে থাকবে, পেরেশানিতে ভুগতে থাকবে, সুখ থাকবে না। সমস্ত উপকরণ সুখের আছে, সুখ নাই। সে যেই হোক না কেন, যদি ঈমানের সাথে নেক আমল করে, আল্লাহ তাআলা বলেন অবশ্যই অবশ্যই তাকে আমি এই পৃথিবীতে কিসের জীবন দিব? আসতে বলেন, আরো আসতে। সুখের জীবন পাওয়া যায় ঈমান আর নেক আমলের মধ্যে। সুখের জীবন পাওয়া যায় ঈমান এবং নেক আমলের মধ্যে। এই ঈমান আর নেক আমলের স্পেশালিস্ট হিসেবে আল্লাহ দুনিয়াতে যাদেরকে পাঠিয়েছেন তারা হলেন নবী রাসূল। তারা কি?
নবী রসুল তারা হলেন স্পেশালিস্ট, তাদের ঐশী চোখও আছে, আল্লাহর দ্বীন এবং ইমানের কিতাবের চোখ তাদের কাছে আছে, তারা এই ব্যাপারে বিশেষজ্ঞ, তারা নিজেরাও চলতে পারেন, অন্যকেও পথ দেখাইতে পারেন। যদি নবী রসুলের কথা অনুযায়ী কেউ চলে, সেই ব্যক্তির নিজের চোখ না থাকলেও শ্রবণ শক্তি থাকার কারণে সেও সফল কাম হয়ে যাবে। নবী রসুলের কথা শুনে সে অনুযায়ী যদি চলে সেও সফল কাম হবে। আর যদি কোনো ব্যক্তির কাছে নবী রসুলের ইলম নাই, জ্ঞানও নাই, এবং সে নিজে নবী রসুলের কথা মানতেও তৈরি নাই, শুনতেও তৈরি না, এরকম ব্যক্তি অন্ধ এবং বধির। এইরকম ব্যক্তি ধর্মের ক্ষেত্রে গর্তের ভিতরে অনিবার্যভাবেই পড়বে, ঠিক কিনা? মেরে মোহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, এজন্য নবী রসুলরা হলেন দ্বীন এবং ঈমান, দুনিয়া এবং আখিরাতের সফলতা, কামিয়াবি, সাফল্য, সুখ এবং শান্তির জ্ঞানের চাবিকাঠি, এবং তারাই হলেন এই ব্যাপারে বিশেষজ্ঞ, তারা এই ব্যাপারে চক্ষুওয়ালাও শ্রবণ শক্তিওয়ালাও, ঠিক ঠিক না? বুঝাতে পারি নাই? যদি নবী রসুল না থাকেন তাহলে নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে গেছেন, আমি যদি না থাকি আমার ওয়ারিসিনরা আছে, এই জায়গাতে আলেম ওলামারা আছে। নবীজি ইরশাদ করেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমগণ নবীগণের ওয়ারিস। কার ওয়ারিস? আরো আসতে, وَإِنَّ الْأَنْبِيَاءَ لَمْ يُوَرِّثُوا دِينَارًا وَلَا دِرْهَمًا। নবী রাসূলরা মিরাস সূত্রে, উত্তরাধিকার সূত্রে টাকা পয়সা, ধন দৌলত, সোনা দানা, ধনরত্ন, গাড়ি বাড়ি, দুনিয়ার সম্পদ, সহায় জিনিস এগুলো রেখে যান না। তারা রেখে যান ইন্নামা ওয়ারাসুল ইলম, তারা আসমানি জ্ঞান আর ইলমকে রেখে যান মিরাস সূত্রে, উত্তরাধিকার সূত্রে। ফামান আখাযাহু আখাযা বিহায্যিন ওয়াফির, অথবা যে ব্যক্তির কপালে জুটে গেল আসমানি ইলম অর্জন করার সুযোগ, সেই ব্যক্তি যেন প্রাণ ভরে এই ইলমকে অর্জন করে নেয়। তাহলে নবীদের অনুপস্থিতিতে আলেম ওলামারা হলেন কোরআন এবং হাদিসের ব্যাপারে, দুনিয়া এবং আখিরাতের সাফল্যের ব্যবস্থাপনার ব্যাপারে সত্যিকারের চক্ষুওয়ালা, ঠিক কি ঠিক না? অতএব আলেমদের কাছে চোখ থাকার কারণে তারা সুখের পথ চিনে। এজন্য আপনারা দেখতে পাবেন অনেক আলেম ওলামার কাছে, বেশিরভাগের কাছে দুনিয়ার টাকা পয়সা নাই, সুখের উপকরণগুলো প্রায় লোকের কাছেই নাই। বেশিরভাগের কাছে দেখবেন মাদ্রাসার মধ্যে পড়াচ্ছে, কওমি মাদ্রাসায় জীবন উৎসর্গ করে দিয়েছে, মসজিদের মধ্যে নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছে, মাসের পর মাস সম্মানী আর বেতন নামক যে জিনিসটা সেটা বাকি। একটা হলো সম্মানী অতি অল্প, তারপরেও রেগুলার না, ইররেগুলার, ঠিক কি ঠিক না? সুখের সম্পদগুলো তাদের কাছে নাই, উপকরণগুলো নাই, কিন্তু তারপরেও দেখবেন তাদের মুখের মধ্যে হাসি ফুটে আছে। বাড়িতে ছেলে অসুস্থ হলে চিকিৎসা করানোর টাকা নাই, স্ত্রী অসুস্থ হলে কলিজাটা ফেটে যায়, স্ত্রীকে ভালো চিকিৎসা দিবে সেই টাকাটাও অনেক সময় থাকে না। এত পেরেশানি আর চিন্তার মধ্যে থাকা সত্ত্বেও চেহারা দেখে বুঝতে পারবেন না বড় কষ্টে আছে, চেহারা দেখলে মনে হয় বড় আরামে আর সুখে আছে, ঠিক কিনা? কেন? সুখের ইলম তাদের কাছে থাকার কারণে আখিরাত এবং দুনিয়ার সুখ শান্তি সফলতার বিষয়ে, ঈমান এবং নেক আমলের বিষয়ে তারা বিশেষজ্ঞ হওয়ার কারণে তারা চক্ষুওয়ালা। তারা এই পথের মধ্যে চলার কারণে হাজার কষ্টের মধ্যেও রব্বুল আলামিন তাদের মনের মধ্যে সুখের অনুভূতি দিয়ে রাখেন। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, বলছিলাম উনারা তো চোখওয়ালা, যাদের কাছে কোরআন হাদিসের পর্যাপ্ত ইলম নাই এবং সার্টিফাইড ইউনিভার্সিটির কাছ থেকে, কওমি মাদ্রাসার কাছ থেকে ঠিকমতো ডিগ্রিও সে অর্জন করে নাই। এই রকম ব্যক্তি হয়তো কানওয়ালা হবে অথবা কান ছাড়া হবে, হয়তো শ্রবণ শক্তির অধিকারী হবে অথবা এই ব্যাপারে বধির হবে। যদি আলেম নাও হয়,
চোখ নাই ঠিক, কিন্তু চোখওয়ালার কথা অনুযায়ী যদি এই ব্যাপারে আমল করে, এই ব্যাপারে মেনে চলে এবং চলতে থাকে, এই রকম ব্যক্তিও সফল কাম হয়ে যাবে। ঠিক কি ঠিক না? কারণ এই ব্যক্তির চোখ না থাকলেও কানটা ঠিক আছে, হৃদয়ের কান দিয়ে আলেমের কথাগুলা শোনে এবং সে অনুযায়ী আমল করার কারণে পৃথিবীতেও সুখ পায়, আখিরাতেও সুখ পায়। বুঝাইতে পারি নাই? আর যদি আলেমও না, আলেমের কথাও মানে না, বরং আলেমের কথার ভিতরে কনফিউশন তৈরি করার চেষ্টা করে, হক্কানি রব্বানি আলেম ওলামার ব্যাখ্যার মধ্যে কনফিউশন তৈরি করে মানুষকে বিভ্রান্ত করতে থাকে, এই রকম ব্যক্তির চোখও নাই, কানও নাই, এরকম ব্যক্তি গুমরাহ, পথভ্রষ্ট, দুনিয়াতেও অসুখী হবে, আখিরাতেও অসুখী হবে, জাহান্নামী হবে। আমার কথা না আল্লাহর কথা? কার কথা? আরো আসতে। তাহলে মোটামুটি দল হলো দুইটা, এক দল সফল কাম, আরেক দল ব্যর্থ। এক দল জান্নাতি, আরেক দল জাহান্নামী। জান্নাতি দল দুই ভাগে বিভক্ত, চোখ আছে কানও আছে, চোখ আছে চোখ নাই কান আছে, এই উভয় দল মিলে এক দল জান্নাতি। আর জাহান্নামী চোখও নাই, আসতে বলেন, কানও নাই। তো এরকম ব্যক্তি নেক আমল করতে পারে না, নেক আমলের নামে বদ আমল করে। এরকম ব্যক্তি দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হয়, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা হুদের এই 24 নম্বর আয়াতের মধ্যে, এই আয়াতের আরো অনেক ব্যাখ্যা আছে, আমি একটা বললাম। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে একটা প্রশ্ন করেছেন, বলবো সেই প্রশ্নটা। মাসালুল ফারিকাইন, এই দুই দলের উদাহরণ, আগে দুইটা দলের আলোচনা করেছেন। এই দুই দলের উদাহরণ, কাল আমা ওয়াল আসাম ওয়াল বাসিরি ওয়াস সামি'। এই দুই দলের উদাহরণ হলো, এক দল হলো অন্ধ এবং বধির, চোখেও দেখে না, কানেও শোনে না। চোখেও দেখে না, কানেও শোনে না। এরকম ব্যক্তি যদি রাস্তা দিয়ে চলতে যায়, আশুগঞ্জ ব্রিজ পার হওয়ার আগেই মেঘনা নদীতে পড়ে ডুববে, অথবা ট্রাকের তলায় পড়বে। ঠিক কি ঠিক না? চোখেও দেখে না, কানেও, পাশ থেকে লোকজন বলতেছে এই ট্রাক আইতেছে, থাম থাম থাম, কি রুনে, এত ট্রাকের বাড়িতে শেষ। এ তো শুনেও না, দেখেও না, শুনেও না, আবার দেখে না যে শুনে না যে এটাও বুঝে না। একই গন্তব্যে যাবে না ট্রাকের তলে আর নদীতে যাবে? আর এক ব্যক্তির উদাহরণ হলো কাল বাসিরি ওয়াস সামি'। মাসালুল ফারিকাইনি কাল আ'মা ওয়াল আসাম্মি ওয়াল বাসিরি ওয়াস সামি'। যার চোখও আছে, যার কানও আছে, চোখও আছে কানও আছে, দেখতেও পায় শুনতেও পায়। তো এরকম ব্যক্তি চোখ দিয়েই দেখবে ট্রাক আসতেছে, অতএব সে দাঁড়ায় যাবে। ঠিক কি ঠিক না? এরকম ব্যক্তি চোখ দিয়ে দেখবে সামনে গর্ত আসতেছে, অতএব সে সেটাকে এড়িয়ে যাবে। আর যদি নিজের চোখ নাও থাকে, তাহলে কান ভালো থাকলে একজন বলতেছে সামনে গাত্তা, তো সে খাড়ায় যাবে। ডাইনে যান তো সে ডাইনে যাবে, বামে যান তো সে বামে যাবে, তো বিশাল ব্রিজ পার হয়ে ঢাকা চলে যাবে। ঠিক কি ঠিক না? ওয়াল বাসিরি ওয়াস সামি'। আল্লাহ তাআলা বলেন হাল ইয়াস্তাবিয়ানি মাসালা, এই দুই দলের উদাহরণ কি সমান হইতে পারে? বলো তো দেখি। আল্লাহ প্রশ্ন করছেন, আল্লাহ তাআলা প্রশ্ন করেন, বলো তো দেখি এই দুই দল কি সমান হতে পারে? আরো আস্তে, আরো আস্তে। সমান না। আল্লাহ বলেন আফালা তাযাক্কারুন, ও তথাকথিত সুশীল সমাজ, ও তথাকথিত আবু জেহেলের অনুসারীরা, ও আবু জেহেলের অনুসারীরা, ফেরাউন নমরুদ হামানের অনুসারীরা, তারপরও কি তোমরা একটু নসিহত কবুল করবা না? আর কতভাবে বুঝাইয়া দিব? আল্লাহ বলেন এত খুলে খুলে বুঝিয়ে দেওয়ার পরেও যদি বুঝতে না পারো, তাহলে বুঝতে হবে পোড়া কপালে, কপাল পোড়া।
তাহলে কি? তাহলে এই দুই দল চিনলাম তো চিনলাম না? এক দল জান্নাতি, আরেক দল জাহান্নামী। এক দল আল্লাহর, এক দল শয়তানের। হুজুর, দুনিয়াতে তো সবাই দাবি করে আমার চোখ আছে, আমার কান আছে। দাবি করে কি করে না? হ্যাঁ হ্যাঁ, বিশিষ্ট মুরগি যোদ্ধা উনিও দাবি করেন উনি কোরআন অনেক বুঝেন। চেনেন না? দাউদ হায়দারও দাবি করতো সে কোরআন কম পড়ে নাই, অনেক জানে। আছে না নাই? এরকম লোক তো দাবি করে। তো দাবি তো সবাই করে, তো হুজুর বুঝবো কেমনে কার আসলে চোখ আছে আর কার নাই? এটা বুঝবো কিভাবে? এটা বুঝার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কিছু সংলাপ শিখাইয়া দিয়েছেন। আল্লাহওয়ালাদের সংলাপ আর শয়তান পার্টির সংলাপ। দল মোট দুইটা। কয়টা? একটা হলো আল্লাহর দল আর একটা হলো শয়তানের দল। গোটা পৃথিবীতে মানুষ কয় ভাগে বিভক্ত? দুই ভাগে। হয়তো আল্লাহর দলের সদস্য, নয়তো শয়তানের দলের সদস্য। ইহুদি খ্রিস্টান যারা অমুসলিম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সূর্য উদ্ভাসিত হয়ে উঠার পরেও তারপরেও নবীজিকে অস্বীকার করে যায়। তো এরা কি বলেন তো দেখি? আল্লাহর দলে? কার দলে? আছে না নাই? তো আল্লাহর দলের ব্যাপারে আল্লাহ বলেন উলাইকা হিজবুল্লাহ, এরাই হলো আল্লাহর পার্টি। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, নিশ্চয় আল্লাহর পার্টিতে যারা যোগ দেবে তারাই সফল কাম। অপরদিকে বলছেন উলাইকা হিজবুশ শাইতান, এরা হলো শয়তানের দল। কিছু বৈশিষ্ট্য বলেছেন। তারপরে বলেন আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন, নিশ্চয় শয়তানের পার্টি মহা ক্ষতিগ্রস্ত। শয়তানের পার্টি আসতে বলেন। আমি আপনাদেরকে একটা ক্লাস করাচ্ছি। আমি আসলে তো বক্তা কয় যে, আমি কিন্তু বক্তা না। আমি হলাম উস্তাদ মানুষ, মুদাররিস মানুষ, শিক্ষক মানুষ। ওই ক্লাসের ভিতরে ছাত্রদেরকে পড়াই, আর বাইরে আসলে সাধারণ মানুষের সামনে ওই একই কাজ আঞ্জাম দেওয়ার চেষ্টা করি। কারণ রাসূল বলছেন ইন্নামা আনা বুইসতু মুআল্লিমা, আমাকে শিক্ষক রূপে দুনিয়াতে প্রেরণ করা হয়েছে। তো নবীর ওয়ারিস যারা হইতে চায় তারা সবাই শিক্ষক, আর তাদের কাছ থেকে শিক্ষা নেবে গোটা উম্মত। এখন এজন্য ক্লাস যখন চলে তখন খুব ভাল লাগে না। ওয়াজ করবে ইনশাআল্লাহ সুলতানুল ওয়াইজিন আসতেছেন, হযরত আল্লামা খালিদ সাইফুল্লাহ ইউবি সাহেব দামাত বরকাতুহুম আসতেছেন। উনি ইনশাআল্লাহ ওয়াজ করবেন। উনি শিক্ষকও, উনি ওয়াইজও। আমি হুদা শিক্ষক। এজন্য আমার কথা আপনার আর ভাল লাগতো না। বিশেষ করে সব সময় সেকেন্ড পেপার আছে না, সেকেন্ড পেপার, বাংলা সেকেন্ড পেপার বা ইংলিশ সেকেন্ড পেপার, দ্বিতীয় পত্র যেটা হয়, যেটার ভিতরে গ্রামার পড়ানো হয়, ব্যাকরণ পড়ানো হয়। ব্যাকরণ কিন্তু তিতা, এটার ভিতরে আইন কানুন নিয়ম কানুন হিগায়, তারপরে উদাহরণ দেয়। এটা পড়তে ভাল লাগে না, শুকনা লাগে। তখন আমি আপনাদেরকে ব্যাকরণ পড়াইতেছি। আল্লাহ তাআলা যে ব্যাকরণ শিখাইছেন সেই ব্যাকরণ পড়াইতেছি। দল মোট কয়টা? আসতে বলেন। আল্লাহর আর শয়তানের। কার? আল্লাহর দলের ফলাফল সফল কাম, শয়তানের দলের ফলাফল ব্যর্থ, মহা ব্যর্থ হবে তারা। এই ঘোষণা দিয়েছেন কি? এখন তো সবাই দাবি করবে আমি আল্লাহর দলে। দাবি করবে কি করবে না? এই জন্য আল্লাহ তাআলা আল্লাহর দলে যারা থাকে তাদের কথাবার্তা কেমন হয় এটা কোরআন শরীফে বর্ণনা করে দিয়েছেন। আর যারা শয়তানের পার্টিতে যোগ দেয় তাদের কথাবার্তা কেমন হয় এটাও কোরআন শরীফে দেখায় দিয়েছেন। এজন্য আপনি দেখবেন কোরআনের বিভিন্ন জায়গায় ভর্তি, এমন কোনো পারা নাই যে যেই পারাতে নাই। মুসা আলাইহিস সালাম যখন এটা বললেন তখন ফেরাউন উত্তর দিল এটা। ফেরাউনের উত্তরে মুসা আলাইহিস সালাম আবার বললেন এটা, ফেরাউন আবার কইল এইটা।
হামান কইল এটা, কারুন কইল এটা। কারুন, হামান, ফেরাউন, নমরুদ, সাদ্দাত এগুলা হলো শয়তানের নাড়া, ঠিক কি ঠিক না? এই শয়তানগুলার কথোপকথন কথাগুলা আল্লাহর কালাম কোরআন শরীফের ভিতরে আল্লাহ জায়গা দেওয়ার দরকারটা কি? বুঝেন নাই? কেন দিছে? এই জন্য দিছে, কারণ সবাই তো দাবি করবে আমি আল্লাহর দলে, ঠিক কি ঠিক না? যেন মানুষ চিনে নিতে পারে কে আল্লাহর দলে আর কে শয়তানের দলে, কার কথা কার সাথে মিলে। যার কথা যার সাথে মিলবে সে সেই দলে। যদি কথাগুলা আর সংলাপগুলা আল্লাহর দলের লোকগুলার সাথে মিলে, আদমের সাথে মিলে, হাবিলের সাথে মিলে, নূহের সাথে মিলে, ইব্রাহিমের সাথে মিলে, ইউনুসের সাথে মিলে, ইউসুফের সাথে মিলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলে, আবু বকর, ওমর, ওসমান, আলীর সাথে মিলে, তাহলে এরা হলো আল্লাহর দলের, ঠিক কিনা? আর যদি কথাবার্তাগুলা দেখা যায় ফেরাউনের সাথে মিলে, হামানের সাথে মিলে, কাবিলের সাথে মিলে, শয়তানের সাথে মিলে, নমরুদ আর সাদ্দাদের সাথে মিলে, আবু জেহেলের সাথে মিলে, বুঝাইতে পারি নাই, উকবা ইবনে আবি মুআইতের সাথে মিলে, তো তাহলে বুঝতে হবে এই ব্যক্তি নিজেকে যত ভালো মানুষই বলুক না কেন আসলে শয়তানের দলের, ঠিক কি ঠিক না? বুঝাইতে পারি নাই? এই জন্য রব্বুল আলামিন দুই দলের সংলাপ কোরআনে কারিমে ভুরি ভুরি করে বলে দিছেন, এত ব্যাপকভাবে বলেছেন যে যার কাছে চোখ আছে দেখার সাথে সাথে বুঝবে এই শয়তানের দলের, এই আল্লাহর দলের। দাবি তার যাই হোক না কেন। আমি মনে হয় বুঝাইতে পারিনি। আরে ভাই, যে দিনের বেলায় রমজানের মাসে দিনের বেলায় সবার সামনে ডাইনাতে ধীরে ধীরে খাড়ায় খাড়ায় মদ খাইতেছে, এই লোকরেও যদি আপনি বলেন এই তুই আল্লাহকে ভয় করছ, চুপ বেটা, তুই কি আল্লাহরে ভয় করছ? তোর চেয়ে আল্লাহরে ভয় আমি বেশি করি। দাবি করবে কি করবে না? বলেন না কেন? তো দাবি তো ভাই সবাই করে, তো দাবি করলে কি হয়ে যাবে? এই জন্যে আপনাদেরকে একটু এই সংলাপগুলা সামান্য কিছু বলে দিব, এই পক্ষের ওই পক্ষের দুই পক্ষের কিছু সংলাপ সামান্য আলোচনা করে দিব। তাহলে ওই চোখওয়ালা আর চোখ ছাড়া, অন্ধ আর বধিরকে, আর কোন ব্যক্তির চোখও আছে কানও আছে এটা বুঝে ফেলবেন আপনারা সহজে। বলবো? সময় কত হয়েছে দেখেন তো। হযরত আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি আমাদের আব্বা জান, নাম শুনেছেন তো? এত আস্তে কইতেছে, সন্দেহ আছে যে আদমের সন্তান কিনা। তো আদমের সন্তান হবেন নাকি বান্দর আর ওই গেরিলার সন্তান হবেন? কার সন্তান আমরা? শুধু আদমের না, হযরত আদম আলাইহিস সালামের। আমরা হযরত আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, এটাই আমাদের অনেক বড় গর্বের বিষয়, ঠিক কি ঠিক না? হযরত আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা বানালেন, বানানোর পরে যেহেতু বানানোর আগে ফেরেশতারা একটু ভেটো দিয়েছিল, বিরোধিতা করেছিল, আল্লাহ বানানোর দরকার নাই, আগে তো একটাকে পাঠাইছেন জিন জাতিকে, মারামারি কাটাকাটি হানাহানি করেছে, এখন আবার আপনি বানিয়ে মানুষ বানিয়ে একটা নতুন মাখলুক বানিয়ে পাঠাবেন, এরাও গিয়ে মারামারি করবে, কাটাকাটি করবে, হানাহানি করবে, এরা ওখানে যে আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, ওখানে যে অনাসৃষ্টি করবে, অশান্তি তৈরি করবে এবং শান্তির ধরাকে অশান্তির গোলকে পরিণত করবে আর রক্তের গঙ্গা বহাইতে থাকবে, এরকম লোকদেরকে আপনি আবার তৈরি করবেন। আসলে ফেরেশতারা একটু জেলাসি ফিল করতেছিলেন। কি ফিল করতেছিলেন? জেলাসি। কারণ আল্লাহ তাআলা বলছেন যা ইতিপূর্বে কোনোদিন বলেন নাই, সেটা বলছেন যে আমি পৃথিবীতে আমার অ্যাম্বাসেডর পাঠাইতে চাই। আমি জমিনে কি পাঠাতে চাই? আমার অ্যাম্বাসেডর পাঠাতে চাই, আমি আমার প্রতিনিধি পাঠাতে চাই। তো ফেরেশতাদেরকেও আল্লাহ তাআলা তার অ্যাম্বাসেডর হিসেবে আখ্যা দেন নাই। তো এরকম যাকে অ্যাম্বাসেডর বানাবে তার দাম তো ইনাদের চেয়ে বেড়ে যাবে, এজন্য একটু জেলাসি ফিল করছে। তো অতীতের নজির টেনে বলছে ওখানে কি মারামারি কাটাকাটি হানাহানি করবে, আপনি কি এরকম একটা পাঠাবেন? তো আল্লাহ তাআলা বলছেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, তোমাদের কথা কিছুটা সত্য হতে পারে, সর্বাংশে সত্য এবং সঠিক নয়, আমি যা জানি তোমরা তা জানো না। তারপরে হযরত আদম আলাইহিস সালামকে বানালেন। বানানোর পরে
আদমের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্যে, ফেরেশতাদের সামনে আদমের কারিশমা দেখানোর জন্যে আল্লামা আদম আল আসমাআ কুল্লাহা, যত বস্তু হতে পারে সমস্ত বস্তুর নাম ধাম সবকিছু আল্লাহ তাআলা আদমকে শিখিয়ে দিলেন। আদম কি পরিমাণ ব্রিলিয়ান্ট ছিলেন, ইউ ক্যান্ট ইমাজিন ইট। আপনি কল্পনাই করতে পারবেন না কেমন মেধাবী ছিলেন। যত জিনিস হইতে পারে, আসমান জমিন তারা নক্ষত্র, এইটা সেটা, কোন তারা কিরকম, কোন নক্ষত্র কোন ক্যাটাগরির, তারপরে প্রাণীর ভিতরে পানিতে যারা থাকবে, মাটিতে যারা থাকবে, উভচর যারা হবে, এরা কত পদের হবে, কি কি নাম হবে, এদের সবার নাম ধাম। বিজ্ঞানীরা বলছেন পানির ভিতরে তারা যে পরিমাণ প্রাণী আবিষ্কার করেছেন তার পরিমাণ প্রায় 2.5 কোটি ছাড়িয়ে গেছে। কত? 2.5 কোটি প্রকারের প্রাণী তারা পানির তলে আবিষ্কার করে ফেলেছেন। এখনো বলছেন যে আরো অনেক বাকি আছে, আবিষ্কার এখনো শেষ হয় নাই। এটা শুধু পানির তলায়। পানির উপরে সুবহানাল্লাহ। এই সমস্ত জিনিসের নাম আল্লাহ তাআলা কুল শব্দ ব্যবহার করেছেন, ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। যত কিছুর নাম হইতে পারে সমস্ত নাম আল্লাহ তাআলা হযরত আদমকে শিখিয়ে দিলেন। শিখাইলেই কি সবাই পারবেন কোন তো দেখি? হ্যাঁ, কিন্তু আদম পারছে। মুফাসসিরিনে কিরাম লেখেন হযরত আদম শুধু নামগুলা শিখেছেন তা না, কোনটার কি গুণ, কি ক্ষতি, কি দোষ, কি উপকার, এই সবগুলো বৈশিষ্ট্য সহকারে উনি কি করেছেন, এগুলো শিখেছেন। শিখতে অনেক সময় নেননি, আল্লাহ শুধু তার মাথার ভিতরে একবার ঢেলেছেন, মুখস্থ করে ফেলছে। এখন ফেরেশতাদের সামনে উপস্থিত করে আল্লাহ তাআলা সবাইকে বললেন, এই ফেরেশতারা একটু এই জিনিসগুলোর নামগুলা কইয়ে দাও তো। ফেরেশতারা বলতেছে, আমরা তো এইটা জানি না আল্লাহ, আমরা তো এগুলো জানি টানি না। মুফাসসিরিনে কিরাম লেখেন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে এটা শিখাইছেন এবং বলাই দিয়েছেন, নাহলে পরীক্ষা হবে কেমনে। আর আদম আলাইহিস সালামকে বলেন, আদম এগুলোর নাম বলে দাও তো, আম্বিহুম বিআসমাইহিম। আদম আলাইহিস সালাম বলা শুরু করছেন, এটা হলো বাঘ, এটা হলো গেছো বাঘ, এটা হলো মেছো বাঘ, এটা হলো নেকড়ে, এটা হলো প্যান্থার, এটা হলো চিতাবাঘ। এই বাঘগুলোর ভিতরে আবার এক একটার স্বভাব এক এক রকম। তারপরে এই একই ফসিলের কাছাকাছি নিচে পাওয়া যায় বাউরাল, বন বিড়াল, এবং তার স্বভাব হলো এরকম, সে হলো মানুষের মুরগি চুরি করে খেয়ে তার জীবন বাঁচাইছে। ঠিক তেমনিভাবে তার চেয়ে ছোট যেটা আছে সেটা হলো বিড়াল, এবং তাকে বলা হয় বাঘের মাসি। এবং এই বাঘের মাসি কাঁটা খায়, মাছ খায়, খুব প্রিয় তার, দুধ খায়, যতই আদর করুক সুযোগ পাইলে দুধ চুরি করে খাবে, এটা তার স্বভাব। তার কাছে আসহাল মাতাইম ওয়া আলাদ্দুহা ফিদ দুনিয়া আল ফারা, দুনিয়ার ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ এবং মজার খাবার তার কাছে হলো ইঁদুর। সে ইঁদুর পেলে পাগল হয়ে যায়। এই স্বভাব টভাব সব কিছু সহ উনি কি করছেন, বলা শুরু করছেন, এটা হলো টিকটিকি। টিকটিকি সুইট বলের মতো ছোট ছোট ডিম পারবে। সুইট বল হলো বাচ্চারা ভবিষ্যতে বিজ্ঞানীরা তৈরি করবে, এটা বাচ্চারা প্যাকেটের ভিতরে পাবে, ওইটাকে তারা মুখে দিয়ে খাবে। ওই রকম দেখতে সুন্দর সুন্দর ডিম পারবে, যেগুলো মুক্তার মতো গোলাপি আভা ছড়াবে। এবং এই টিকটিকির বড় ভাই যে, তার নাম হলো গিরগিটি। এই গিরগিটির স্বভাবের ভিতরে রং পরিবর্তন করা মুনাফিকি আছে, সে এক এক সময় এক এক রং ধারণ করে। এবং তারই মতো আরেকটা আছে আঞ্জিলা, এর চাইতে আরেকটু বড়, তার নাম হলো সান্ডা। এবং তার এই উপকারিতা, এই ক্ষতি, এটার তেল ব্যবহার করলে বিজ্ঞানীরা এই লাভ বের করতে পারবেন। এটার উপরে আরেকটু উপরে তার চেয়ে বড় যেটা হবে সেটা হলো গুঁইসাপ। গুঁইসাপের চামড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দামি, বড় চমৎকার জিনিস এটার দ্বারা তৈরি করা যায়। এই গুঁইসাপের মতোই আরেকটা আছে হলুদ রঙের, তার নাম হলো দব। এটা সাধারণ নাতিশীতোষ্ণ এলাকায় পাওয়া যাবে না, এটা তীব্র গরম এলাকার ভিতরে বা প্রচণ্ড ঠান্ডার এলাকার ভিতরে পাওয়া যাবে। এর চেয়ে সবচেয়ে বড় যারা, এটার ভিতরে সবচেয়ে বড় আব্বা যিনি, তার নাম হলো কুমির। এই কুমির ইনি পানিতে থাকেন এবং উনি মাটিতে মাঝে মাঝে আসেন। এই কুমির আবার দুই রকমের হবে, নোনা পানির কুমির, মিঠা পানির কুমির।
এক পানির কুমির আরেক পানির ভিতরে স্বাচ্ছন্দ্য বোধ করবে না। একটার পর একটা হযরত আদম আলাইহিস সালাম বলা শুরু করছেন। আমি তো শুধু টিকটিকি থেকে কুমির পর্যন্ত এনে কইলাম, এখনো সব উপকারিতা বলি নাই। হযরত আদম আলাইহিস সালাম বলা শুরু করেছেন এক খাড়ায় দুনিয়ার যত প্রাণী হইতে পারে, আসমানে যত প্রাণী আছে, এই আছে সেই আছে, এটা ওই ওটা ওই, নাম ধাম সব বলা শুরু করছে। আপনি বলেন তো দেখি আদম আলাইহিস সালাম কি পরিমাণ ব্রিলিয়ান্ট ছিলেন, কল্পনা করতে পারেন? আর এক ছাগলে আইসা কয় বিজ্ঞান টিজ্ঞান পড়ে এটার মাথা গেছে নষ্ট হয়ে, বিজ্ঞান পড়ে মানুষ মানুষ হয় আর এটা হয়েছে অমানুষ। এই গাদা কইতেছে মানুষ নাকি ওরাং ওটাং থেকে তৈরি হয়েছে। হ্যাঁ, বাপ দাদা নাকি আসিল আপনার কি কয় বান্দর আর গরিলা। এখন বলেন তো দেখি আমরা কি বান্দর আর গরিলার সন্তান না আদমের সন্তান? তো আমরা কি গর্বিত না লজ্জিত? লজ্জিত না গর্বিত? তো গর্বিত হলে এখন আদমের পন্থা ইখতিয়ার করতে হবে, ঠিক কি ঠিক না? হযরত আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ এইভাবে তৈরি করলেন আর আদম যখন একটার পর একটা বলা শুরু করছে, ফেরেশতারা মাদহুশ হয়ে গেছে। ওয়াও, হাউ ইট পসিবল, এটা কেমনে কয়? পিচ্ছি একটা বানাইলো, খাড়াইলো, মাটি দিয়ে বানাইলো, নূরও না, এটা সবগুলারে ফাড়াই দিচ্ছে, ঠিক? তো ফেরেশতাদের মনের ভিতরে আসছে যে আল্লাহর পরে যদি কাউরে সিজদা করা যাইতো তাহলে ইডারে সিজদা করা যেত। এই যে মনের আকুতিটা, আল্লাহ তাআলা সেই আকুতিটা পুরা করে দিলেন। উসজুদু লি আদম, সিজদা করো আদমকে, শ্রেষ্ঠত্ব প্রমাণ করে দিলেন। সবাই সিজদা করলো ইল্লা বড় মিয়া, ইল্লা ইবলিস। মিস্টার ইবলিস কি করলেন না? সিজদা করলেন না। আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন, কিরে ইবলিস, মা মানাআকা আন তাসজুদা ইয আমারতুক, আমি তোকে আদেশ করার পরেও কোন জিনিস তোকে বাধা দিয়ে রাখলো সিজদা করা থেকে, তুই কেন সিজদা করলি না? শয়তান বলে, ইবলিস বলে, যুক্তিতে মেলেনি, আপনি অযৌক্তিক আদেশ করেছেন তাই মানতে পারিনি, সরি। মাওলানা সাহেবরা যা কিছু বলে এগুলো যুক্তিতে মেলে না, তাহলে আপনারা ছবি তুলে হজে যান কিভাবে যদি ওটা হারাম হয়? মনে করে কাকিরে লাইসব করে, এই গুখোর কোথাকার, হারাম কর। আল্লাহ তাআলা হালাল খাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। একটু চিন্তা করে দেখোস না যে ইসলামের ভিতরে তাআজ্জুর বলে একটা জিনিস দেওয়া আছে, অপারগতা বলে একটা জিনিস দেওয়া আছে। অপারগতার খাতিরে প্রয়োজন মাফিক ঠিক অতটুকুই হারাম তার জন্য বৈধ হয়। যেমন শুয়োর খাওয়া হালাল না হারাম, মুর্দা জানোয়ার খাওয়া হালাল না হারাম? ইন্না কোরআন দ্বারা হারাম, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতা ওয়াদ দাম ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। নিশ্চয়ই আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন তোমাদের জন্য মুর্দা জানোয়ার খাওয়া, যে জানোয়ার অটোমেটিক নিজে নিজে মারা গেছে, সেটা খাওয়াকে আল্লাহ কি করে দিয়েছেন? আরো আসতে বলেন, কি করেছেন? হারাম করে দিয়েছেন। অতএব তোমাদের জন্য হারাম মুর্দা জানোয়ার খাওয়া। হালাল না হারাম? হারাম। কিন্তু যদি কোনো ব্যক্তির খাবার নাই, কোনো ব্যবস্থাও নাই, এরকম অবস্থায় সে ব্যক্তির প্রাণ নির্গত হওয়ার উপক্রম, এমন অবস্থায় পৌঁছে গেছে যে অঙ্গহানি ঘটবে ক্ষুধার তাড়নায় তার বাচ্চাদের বা তার জন্য মুর্দা জানোয়ারের গোশত পেলে সেই মুর্দা জানোয়ারের গোশত ওই পরিমাণ খাওয়া জায়েজ যেই পরিমাণ খেলে তার প্রাণ বাঁচবে, ঠিক কি ঠিক না? তাহলে হারাম জিনিস প্রয়োজনের খাতিরে, বিশেষ প্রয়োজনে, যেখানে আর কোনো উপায় নাই, সেই জায়গাতে গিয়ে ওই পরিমাণই হালাল হয়, এর চেয়ে বেশি হালাল হয় না, ঠিক কি ঠিক না? ঠিক তেমনি ভাবে ফটো তাসবির যেটা আমরা তুলি এবং এটা তুলে বেড়াই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, সহিহ বুখারীর হাদিস, আশাদ্দুন নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাতিল মুসাউবিরুন, কিয়ামতের দিন সবচেয়ে কঠিন সাজা দেওয়া হবে যারা ছবি আঁকতো তাদেরকে। প্রাণীর ছবি, নবীজি বলেন, যেই বাড়িতে লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন আও তাসাবির, যেই বাড়িতে অপ্রয়োজনীয় কুকুর থাকে, শখের কুকুর থাকে অথবা প্রাণীর ছবি থাকে, সেই রকম বাড়িতে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। এই কথা কার? আল্লাহর নবীর কথা, ঠিক কি ঠিক না? তাহলে অপ্রয়োজনে, বিনা প্রয়োজনে ছবি তোলা হালাল না হারাম? হারাম।
হজে যেতে হলে, চিকিৎসার জন্য যেতে হলে, পাসপোর্ট নিয়ে পার হতে হলে একজনের নামে যেন আরেকজন না চলে যায়, যেহেতু যুগটা জালিয়াতির যুগ, এটা ভালো মানুষের যুগ না, এই জন্য বাধ্য হয়ে শনাক্তিকরণের জন্য ছবি তোলার প্রয়োজন পড়ে কি পড়ে না? অতটুকুই বৈধ, যতটুকু না হলে নয়। অতএব এই মাসালার যুক্তি দিয়ে ভাস্কর্য আর মূর্তি হালাল বানায় দেওয়ার চিন্তা যে করে, সে কোন দলে যোগ দিছে, আল্লাহর না ইবলিসের? আল্লাহ মানতে পারছি না, কারণ আপনার কথাটা অযৌক্তিক হয়েছে, যুক্তির সাথে মেলেনি। আরে সবচেয়ে বড় যুক্তি তো এটা, আমাদের জ্ঞান সীমিত, আমাদের দৃষ্টি সীমিত, রব্বুল আলামিনের জ্ঞান অসীম, যেমন তিনি অসীম। অসীম জ্ঞানের অধিকারী যদি আমাদেরকে কোনো কিছু করতে বলেন অথবা কোনো কিছু থেকে বাধা দেন, নিষেধ করেন, তাহলে তার দৃষ্টির সমতুল্য যেহেতু আমার দৃষ্টি নাই, অতএব আমার যুক্তি বুদ্ধি ভুল হতে পারে, ওনার আদেশ ভুল হতে পারে না, ঠিক কিনা? অতএব চোখ নাক বন্ধ করে নিজের যুক্তিকে কবর দিয়ে মাওলা পাকের আদেশ পালন করাই হলো সত্যিকারের বড় যুক্তি। এই যুক্তি যার মাথায় ঢোকে না, এই রকম বুদ্ধিজীবীকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাজ্ঞানী হওয়া সত্ত্বেও আবুল জাহাল গণ্ডমূর্খ আখ্যা দিয়েছেন। বুঝাইতে পারি নাই? ইবলিস সাহেব কি বললেন? এই জন্য সংলাপগুলা খুব জরুরি। আল্লাহর দলের সংলাপ, শয়তানের দলের সংলাপ, বুঝাইতে পারি নাই? এই সংলাপগুলা কোরআনের ভিতরে দেওয়া আছে, এগুলা খুব জরুরি। ওটা দেখলেই মানুষ বুঝতে পারবে কে শয়তানের দলের আর কে আল্লাহর দলের। ইবলিস বলে, আল্লাহ অযৌক্তিক আদেশ করেছেন তাই মানতে পারেনি। খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন, আমাকে বানিয়েছেন আগুন দিয়ে, ওকে বানিয়েছেন তুচ্ছ মাটি দিয়ে। মাটির স্বভাব উপরে মেললে উপরের দিকে নিক্ষেপ করলেও নিচে চলে আসে, আগুনের স্বভাব নিচে জ্বালালেও উপরের দিকে যায়। যে উপরে থাকে সে উত্তম, যে নিচে থাকে সে অধম। অতএব উত্তম অধমকে সেজদা করবে এটা অযৌক্তিক, বরং অধম উত্তমকে সেজদা করে সম্মান জানাবে, আদম আমাকে সেজদা করা উচিত। বুঝেন না? ইবলিস মিয়ার যুক্তি। হযরত আল্লামা মহিউদ্দিন ইবনে আরবি রহমতুল্লাহ আলাইহি শয়তানের এই যুক্তিকে আগুনের চেয়ে যে মাটি উত্তম এটা প্রমাণ করেছেন 15টা যুক্তি দিয়ে। কয়টা দলিল দিয়ে? 15টা। এগুলো এখন শুরু করলে আমার মাহফিল শেষ হয়ে যাবে। আমি যে মৌজু নিছি সেটা শেষ হবে না। সুলতানুল ওয়াইজেন এসে পড়বে, তারপরে আপনারাও বিরক্ত হবেন, কেন আমাদের সময় খাইতেছে। সহজ জিনিস হলো, কোন জিনিসের মূল্য উপরে আর নিচে হওয়ার কারণে নির্ধারিত হয় না, বরং তার উপকারিতা আর ক্ষতি দেখে নির্ধারিত হয়। মাটির ভেতরে এমন গুণ আর যোগ্যতা রয়েছে, সামান্য একটা বিচি যদি, একটা বড়া যদি আপনি তার মধ্যে রাখতে পারেন, মাটি তার মধ্যে কারুকার্য চালিয়ে একটি গাছ, এবং সেই গাছ থেকে একটি বিশাল বাগান আপনাকে উপহার দেবে। অপরদিকে আগুনের যোগ্যতা হলো এই, সাজানো গোছানো চমৎকার একটি তৈরি সৃষ্টি বাগানকে, সেই বাগানকে ধ্বংস করার জন্য একপাশে আগুন লাগিয়ে দিলেই কয়েক মিনিটের মধ্যে সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে ভস্ম করে দেবে, ঠিক কিনা? তাহলে উপরে থাকলেই দামি আর নিচে থাকলেই কম দামি, এই কথা সত্য না মিথ্যা? বাহ্যিকভাবে তো মনে হয় কথা তো ঠিকই, ঠিক কি ঠিক না? উপরে থাকার কারণেই যদি কোন জিনিসের দাম হতো, তাহলে শকুন পাখি টাকির ভিতরে সবচেয়ে উপরে থাকে। যত পাখি টাকি আছে এদের ভিতরে সবচেয়ে উপরে কে থাকে? মিস্টার শকুন, গলা ছিলা শকুন। এবং উনি উপরে থাকা সত্ত্বেও উনার নজর কি ভালো খাবারের দিকে না মরা গরুর দিকে? এত উপরে থেকে মরা গরু, বুঝাইতে পারি নাই। আরে ভাই, আর ঝিনুক কি? ঝিনুক দেখতে খরখরে, অত সুন্দর না, থাকে নিচে, পানির তলে একদম নিচে থাকে, কিন্তু এই ঝিনুক এভাবে উপর দিকে এসে হাঁ করে তাকিয়ে থাকে আকাশের বৃষ্টি পাওয়ার জন্যে। নিচে থাকলেই অধম, উপরে থাকলেই উত্তম,
এই যুক্তিটা কোনো সময় ঠিক হতে পারে না, ঠিক কি ঠিক না? খাতামুল ফুকাহা ওয়াল মুহাদ্দিসিন ইমামুল আসর আল্লামা আনওয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহির সাথে খ্রিস্টান পাদ্রীর মুনাজারা হয়। কার সাথে? খ্রিস্টান পাদ্রীর সাথে। পাদ্রীও বিশাল পাদ্রী, আল্লামা আনওয়ার শাহ কাশ্মীরিও অনেক বড় আলিম, ফটোজেনিক মেমোরির অধিকারী ছিলেন। কোনো কিছু একবার দেখলে একবার শুনলে মুখস্থ হয়ে যেত। নিজেই বলেছেন, अगर किसी मजमून पर सरसरी तौर पर नजर पड़ गई है तो अल्हम्दुलिल्लाह बकायदे सफहात 15 साल तक याद रह जाता है। কোনো বিষয় যদি ভাষা ভাবে পড়ে গেছি, দ্রুত গভীরভাবে পড়ে যায়নি, ওই রকম বিষয় আল্লাহর রহমতে 15 বছর পর্যন্ত পৃষ্ঠা নম্বর, লাইন নম্বর সহকারে মুখস্থ থাকে। এবং এটা শুধু মুখের কথা ছিল না, ক্লাসে যখন উনি পড়াতেন, পড়ানোর সময় যেই কিতাবের উদ্ধৃতি আসতো, রেফারেন্স বুকের যে উদ্ধৃতি দিতেন, সেই উদ্ধৃতি দেখে দেখে না মুখস্থ বলতেই থাকতেন। যখন বলতে থাকতেন তো পৃষ্ঠার পর পৃষ্ঠা বলে যাচ্ছেন, এরকম ছিল। और अगर किसी मजमून पर 2 मरतबा नजर पड़ गई, अल्हम्दुलिल्लाह अब तक तो नहीं भूला हूं और उम्मीद है खुदावंद कुद्दूस की जात गिरामी पर कि इंशाअल्लाह मौत तक नहीं भूलूंगा। এত বড় আলিম ছিলেন হযরত আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহির সাথে মুনাজারা কার? খ্রিস্টান পাদ্রীর। পাদ্রীও ওই রকম পাদ্রী, বাপ রে বাপ, ইংল্যান্ডের সবচেয়ে সেরা পাদ্রী। হিন্দুস্তানকে খ্রিস্টান বানানোর দায়িত্ব দিয়ে তাকে পাঠানো হয়েছে। সে এখানে এসে প্রথমেই হিন্দি এবং উর্দু ভাষায় পাণ্ডিত্য অর্জন করেছে কঠিনভাবে, ভালো কবিও হয়ে গেছে উর্দুতে। এখন মুনাজারার ভিতরে বলছে সে, মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি, আপনার ব্যাপারে শুনেছি আপনি জাদরেল আলেম এবং বড় ভাষাবিদও, অতএব আসেন আমার সাথে আপনার মুনাজারার বিতর্ক হবে কাব্যের ভাষায়। আমরা একে অপরকে কাব্য দিয়ে জবাব দেব, প্রশ্ন করব, জবাব দেব। হযরত কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি বললেন, ওকে, ঠিক আছে। এখন ও বাচ্চা দলিল দেয়। দলিলটা কি বোঝার জন্য আগে বুঝে নেন। খ্রিস্টানদের দাবি হলো হযরত ঈসা আলাইহিস সালামকে শুলিতে চড়িয়ে হত্যা করা হয়েছে, নাউজুবিল্লাহ। আর আল্লাহ তাআলা বলেন কোরআনে কারীমে, মুসলমানরাও তাই বলে, ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু, তারা না ঈসাকে হত্যা করতে পেরেছে, না হযরত ঈসাকে তারা শুলিতে চড়াতে পেরেছে। ওয়ালাকিন শুব্বিহা লাহুম, তাদেরকে একটি বিভ্রান্তির ভিতরে ফেলে দেয়া হয়েছে, মতিভ্রম ঘটেছে। আসলে বার রাফাআহুল্লাহ, হযরত ঈসাকে আল্লাহ তাআলা আসমানে উঠিয়ে নিয়ে গেছেন। এখন খ্রিস্টান পাদ্রী বলে, আপনাদের কোরআন অনুযায়ী, আপনাদের বিশ্বাস অনুযায়ী হযরত ঈসা চতুর্থ আসমানে। কোথায়? এবং আপনাদের বিশ্বাস অনুযায়ী আপনাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় কবরে। তাহলে নবীজি মাটির নিচে, ঈসা আলাইহিস সালাম আসমানের উপরে। বুঝে আসছে? শয়তানের যুক্তি দিবে সে। কার যুক্তি দিবে? বুঝে নিয়ে। এখন সে কাব্যের ভাষায় বলে, ফলক পর হযরতে ঈসা মুহাম্মদ সর বসর নিচে, ফলক পর হযরতে ঈসা মুহাম্মদ সর বসর নিচে। আসমানের উপরে হযরত ঈসা আর মুহাম্মদ তো মাটির নিচে। এ কথা বলে শেষ করার সাথে সাথে এক মুহূর্ত দেরি করেন নাই আনোয়ার শাহ কাশ্মীরি। তার রাগ আর ওজনের সাথে সাথেই জবাব দিয়ে দিলেন, ये दरिया है नबूवत का हुबाबों पर गहर नीचे, फलक पर हजरत ईसा मोहम्मद सर बसर नीचे, ये दरिया है नबूवत का हुबाबों पर गहर नीचे। আরে তুমি তো বেকুব, বুঝতে পারলা না উপর নিচ, এটা তো ঠিক আছে, কিন্তু বুঝলা না এটা তো নবুয়তের নদী, এটা তো নবুয়তের সাগর। নবুয়তের সাগরের মধ্যে দেখা যায় ফটকাগুলা উপরে থাকে, মুক্তাগুলা নিচে থাকে। নিচে থাকে মুক্তা, সাগরের তলদেশে মুক্তা, আর সাগরের উপরে, পানির উপরে থাকে ফটকা। ঠিক কি ঠিক না? আল্লাহ আনোয়ার শাহ কাশ্মীরি জবাব দিয়েছেন, তাহলে উপরে থাকলেই দাম আর নিচে থাকলেই বেদামি। ইবলিসের এই যুক্তি সঠিক না বেঠিক? দেখেন,
ইবলিস যেই সংলাপে কথা বলছে এই পাদ্রীও সেই সংলাপ আওড়াইছে। সংলাপগুলা জানার দরকার আছে না নাই? এরপরে হযরত আদম আলাইহিস সালামকে যখন সে সিজদা করলো না, রব্বুল আলামিন জিজ্ঞেস করলেন কে তোকে বাধা দিল? সে বলে যুক্তিতে মিলে নাই, অযৌক্তিক আদেশ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যুক্তির জবাব দেওয়ারও প্রয়োজন মনে করলেন না, কাট ধরে বের করে দেন। দেখ আমার বান্দারাই এগুলার জবাব দেবে, আমি তোর এই জবাব দেওয়ার প্রয়োজনই মনে করি না। ঠিক কি ঠিক না? এজন্যে কোনো ব্যক্তি যদি মুসলিম হয়, নবী বিদ্বেষী না হয়, নবীর সাথে বেয়াদবিকারী না হয়, তার সাথে আমরা বিতর্ক বসতে রাজি আছি। কিন্তু কোন ব্যক্তি যদি গুস্তাখে রসুল হয়, রসুলকে গালিগালাজ করে, তার জন্য সাজাত রাষ্ট্র তার কল্লা উড়াবে, এইটা কার্যকর করতে হবে। এর সাথে মুনাজারা বিতর্কে বসার কোন সুযোগই নাই। এরকম লোকের আমরা উত্তরই দিব। বুঝাইতে পারি নাই মনে হয়? এখন আল্লাহ রাব্বুল আলামিন দিলেন ইবলিসকে বের করে। বেরিয়ে যাওয়ার সময় এখন বলেন তো দেখি, সে যে নষ্ট হইল, কার দোষে নষ্ট হয়েছে? আদম তাকে বলছিল সিজদা করো না? বলেন না কেন? দোষটা কার? তার নিজের। ঠিক কি ঠিক না? আর যারা শয়তানের যুক্তিতে তলে, তারা বলবে আল্লাহ শয়তানরে গোমরা করে দিচ্ছে। নাউজুবিল্লাহ। কে কাকে গোমরা করছে বলেন? শয়তানকে কি আল্লাহ গোমরা করছে না হে নিজেই গোমরা? আরে চাকে গরম করেন, ভাতকে গরম করেন কি দিয়া? হ্যাঁ, আগুন রে গরম করে কে? কন না কেন? আগুন নিজেই কি গরম। আগুন রে গরম করা লাগে না, সে নিজেই কি গরম। ঠিক তেমনি ভাবে শয়তানকে গোমরা করা লাগে নাই, শয়তান নিজেই গোমরা। আল্লাহ বলেছেন কানা মিনাল কাফিরিন, সরা মিনাল কাফিরিন বলেন নাই। সরা আর কানার ভিতরে পার্থক্য আছে। সরে মিয়াতে আমেলের আরবির শুরুতেই পড়ে নিলে ভালো করে বোঝা যাবে। অবশ্য আমার কপাল, পড়ার পর থেকে এই পর্যন্ত পড়ানোর তৌফিক এই কিতাব আর হইল না। কানা সরার পার্থক্য আছে না নাই? কানা যাইদুন আলিমান, সরা যাইদ, কানা যাইদুন জাহিলান, বরং সরা যাইদুন জাহিলান। কানা যাইদুন জাহিলান, সরা যাইদুন আলিমান। জাহিল থেকে এখন কি হয়েছে? আলেম হয়েছে। এক অবস্থা থেকে আরেক অবস্থায় গেলে এটারে কি কয়? সরা। আর যদি যেটা ছিল হেডাই যদি কয় তো তাহলে কানা। তো আল্লাহ তাআলা কি বলছেন? সরা মিনাল কাফিরিন না কানা মিনাল কাফিরিন? তো শয়তান এখনো কাফের, আগেও কাফের আছিল। হে ইবাদত করছে, সে ইবাদত করছে, তার মন চাইছে তাই করছে। আসলে সে আমার ইবাদত করে নাই, তারটা করছে। এই জন্য সে ইবাদত কইরাও কাফের ছিল। এই কথা কার? মোল্লার না আল্লাহর? এখন সে যে গোমরা হয়েছে, এটা কি আদম গোমরা করছে? বলেন না কেন? তার মায়ের খাওয়ার কারণ, আল্লাহর কাছ থেকে সে যে দূরীভূত হয়েছে, এটার কারণ কি আদম না সে নিজে? শয়তানের একটা সিফত হলো এই, একটা বৈশিষ্ট্য হলো এই, সে নিজের দোষকে অন্যের কাঁধে চাপায় দিবে। নিজের দোষকে কার কাঁধে চাপাবে? আরেকজনের কাঁধে চাপিয়ে দেবে। সে কোনো সময় নিজের দোষ নিজের কাঁধে রাখবে না। এজন্য সে কি বলে জানেন? ফাবিমা আগওয়াইতানি, আপনি যার কারণে আমাকে গোমরা করলেন। দেখছেন কি কয়? আপনি যার কারণে আমাকে কি করলেন? গোমরা করলেন। তারপরে ওরে তো দূরের কথা, ওর পোলা প্যান্ডেও আমি শান্তিতে থাকতে দিতাম না। যেখানে যাবে ওখানেই পিটাবো। এই ঘোষণা মিস্টার শয়তানের। ওকে আমি শান্তিতে থাকতে দেব না। তো বলেন তো দিকে, আদম আলাইহিস সালাম কি তার কোনো ক্ষতি করছিল? হ্যাঁ, ঈসা আদমের ক্ষতি করছে। হে আদম সন্তানের ক্ষতি করতেছে, কিন্তু দোষ চাপাইতেছে যে আদমের কারণে সে নষ্ট হয়েছে নাকি, তার নাকি কোনো সমস্যা নাই। একটা হলো বান্দরামি আর একটা হলো শয়তানি। পার্থক্য বুঝেন? না বুঝলে বুঝাই দিই। এক বান্দরের খায়েশ হয়েছে, সে দই চুরি করে খাবে। কি খাবে? তো দই খাওয়ার মানুষ এসে
ঘুরতেছে, দেখে এক দইওয়ালা মাথায় হাঁড়িতে করে দই নিয়ে যায়। সে দইওয়ালার পিছন পিছন যাওয়া শুরু করছে। উদ্দেশ্য কি খাবে? বলেন না কেন? দই খাবে। এখন গিয়ে দইওয়ালার একটু পরে পেশাব লেগেছে। সে দইয়ের হাঁড়িটা রাস্তার পাশে নামিয়ে রেখে, আগে তো রাস্তা ছিল না, লাইল করেন না আপনারা, কি কন? আইল। এই লাইলের উপরে রেখে সে একটু দূরে গেছে মুতবে। বুঝতে পেরেছেন? পেশাব করার জন্য গেছে। যখন ওই বেচারা পেশাব করার জন্য ওখানে দূরে গেছে, তো তখন বান্দর মিয়া দই খেয়ে শেষ, এ খেয়াল এসে। তো এটা ছিল বান্দরামি, আরেকজনের দই খেয়ে ফেলা। ঠিক কি ঠিক না? বান্দরামি করেছে। তো খাওয়া দাওয়ার পরে যে দই কিছু আরো লেগে রয়েছে আশপাশে হাঁড়িতে, চেটে পিটে এগুলাকে হাতে কাঁচায় মুছায় নিছে। নিয়া পাশে একটা ছাগল ঘাস খাইতেছিল, এক ছাগলের মুহে লাগাই দিছে। দই খাইলো কেডা? নাম হইল কার? এটা হইল শয়তানি। এটা কি? বান্দরামি আর শয়তানির পার্থক্য বুঝছেন? তো শয়তানির স্তর বান্দরামির চাইতে প্রমোশন পাবে বেশি। ঠিক কি ঠিক না? আপার গ্রেডের। ঠিক দেখবেন এই একই ক্যাটাগরির মানুষ দুনিয়াতে পাওয়া যায়। হাত ভাঙলো কে? মামলা উঠলো কার নামে? হাত ভাঙলো কে আর দোষী হইল? বুঝাইছেনি? হাত ভাঙ্গা যদি থুয়ে দিত তাহলে কিছু হইতো না, কিন্তু হাত ভাঙ্গা দইটা লাগাই দিছে হুজুরের মুহে। বুঝেন নাই মনে হয়? আরে সহজ জিনিস বুঝেন না কেন? সব কওয়া যায় না, সব কওয়ার দরকারও নাই। হুজুর ভিডিও ফুটেজ? আরে ভিডিও ফুটেজে ইউকাযযিবুকুম। ভিডিও ফুটেজে আমরা দেখতে পাইতেছি বায়া 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 দুইজন উঠতেছে। ঠিক কি ঠিক না? মোড়া না চিকুন? মুহে দাঁড়িয়ে আছে না খালি? নাই। ঠিক কি ঠিক না? 2 দিন পরে ধরা পড়লো তারা কি চিকুন না মোড়া? মুহে দাঁড়িয়ে আয়া পড়ছে। কন্যা গেরে। তাহলে ভিডিও ফুটেজে বলতেছে দই খাইছে বান্দরে, লাগাই দিছে আরেকজনের মুহে। বুঝেন না মনে হয়? ঘটনা ঘটলো 3 তারিখ, ভিডিও ফুটেজে তারিখ 5। ভিডিওর ভিতরে 2 কুতুবরে শুধু উঠতেই দেখা গেল, নামারটা কই? কন্যা গেরে। আসেন আমরা আদম আলাইহিস সালামের কাছে চলে যাই। শয়তান মিয়া এখন বলতেছে, যার কারণে আপনি আমাকে গোমরাহ করলেন, লাআকুদান্না লাহুম, আমি ওদের লেগে বইয়া থাকবো রাস্তায় ওৎপাইতা। আপনার সিরাতাকাল মুস্তাকিম, আপনার যে সোজা রাস্তা আছে ওই রাস্তায় আমি বইয়া থাকবো। আমি দেখবো ওই রাস্তা দিয়ে ওরা যায় কেমনে, অগরে আমি ঘুরাইয়া জাহান্নামের রাস্তায় নিবই নিব। লাআকুদান্না লাহুম, অবশ্যই অবশ্যই আমি বসে থাকবো আপনার সোজা রাস্তায়। আর এরপরে কি করব জানেন? যদি আমারে ফাঁকি দিয়ে আমার কথা না শুনে জায়গা হুজুরগো কথা শুনে বেঁচে গেছে গা, ধরতে চাইছিলাম হুজুরগো কথা শুনে নবীর কথা শুনে বেঁচে গেছে গা, তো তাহলে আমি কিন্তু ছেড়ে দিব না। থুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, আমি সামনে দিয়ে এসে হামলা করব। ওয়ামিন খালফিহিম, ওদের পেছন থেকে এসে হামলা করব। ওয়ান আইমানিহিম, তাদের ডান দিক থেকে এসে হামলা করব। ওয়ান শামাইলিহিম, ওদের বাম দিক থেকে আক্রমণ করব। সামনে পেছন ডান বাম চতুর্দিক থেকে আমি হামলা করেই যাব, ওদেরকে আমি জাহান্নামের পথে নেবই নেব। এই ঘোষণা কার? কার? শয়তানের। ঠিক তেমনি ভাবে বেশি কথা বলবেন, সাবধান, চুপ করে থাকবেন, ঘরে বসে থাকবেন, বাইরে এলে টেঙ্গি বেঙ্গে দিব। মিলে? আরে মিলে না? মিলে না? তারপর চলেন, আদম আলাইহিস সালাম দুনিয়াতে চলে আসলেন। সুবহানাল্লাহ বলবেন না? আসার পরে এবার আদম আলাইহিস সালামের বাচ্চা কাচ্চা না হইলে আমরা হইতাম নি? বলেন না কেন? ওনার যে বাচ্চাগুলা হইতেছে এই বাচ্চাগুলা সব আপন ভাই বোন, ঠিক কিনা? আপন ভাই বোনের মধ্যে বিয়ে করা হালাল না হারাম?
তাহলে বিয়ে হইব কেমনে, আমরা বাইরবো কেমনে? বুঝেন নাই? আল্লাহ তাআলা একটা নিয়ম করে দিলেন। কি নিয়ম? সিস্টেম করলেন। আমাদের আম্মা জান প্রতি বছরে 2 জন করে সন্তান দিতেন। কয়জন? 2 জন যমজ সন্তান হতো, একটা ছেলে একটা মেয়ে। আল্লাহ তাআলা এইভাবেই পাঠাতেন, একটা ছেলে আরেকটা মেয়ে। এখন তাদের ভিতরে বিয়ে সাময়িকভাবে বৈধ করার জন্যে আল্লাহ তাআলা কি করলেন? একটা নিয়ম করে দিলেন। সেটা হলো এই, যেই ভাই তার বোনের সাথে মায়ের পেটে একসাথে ছিল, তারা 2 জন আপন ভাই বোন, তাদের মধ্যে বিয়ে হবে না। এর বিপরীতের সাথে হইতে হবে। যারা একসাথে ছিল না মায়ের পেটে, তাদের মধ্যে বিয়ে হইতে পারে। যারা একসাথে ছিল সেই 2 জনের মধ্যে বিয়ে হবে। বিধানটা দেখেছেন? সাধারণ বিধান না অসাধারণ? বলেন না কেন? অসাধারণ বিধান। এখন এই ব্যাখ্যা, আল্লাহর বিধানের ব্যাখ্যা দেন কে? নবী রাসূল। ঠিক কি ঠিক না? আদম আলাইহিস সালাম ব্যাখ্যা দিলেন। এখন আদম আলাইহিস সালামের 2 ছেলে হলো। এক ছেলের নাম হাবিল, আরেক ছেলের নাম কাবিল। হাবিলের সাথে যেই বোন হলো সে তুলনামূলক কম সুন্দরী, আর কাবিলের সাথে যেই মেয়ে হলো, কাবিলের বোন, সে হলো অনিন্দ সুন্দরী। এখন বলেন, কাবিল তার সহোদরা বোনকে বিয়ে করতে পারবে? বলেন না কেন? পারবে? পারবে না। কাবিল কয় না, আমি ওরে বিয়ে করব। আদম আলাইহিস সালাম বলেন, আরে পাগল কোথাকার, এটা হারাম। তোমার সাথে যে হয়েছে তাকে বিয়ে করবে হাবিল, আর তুমি হাবিলের সাথে যে হয়েছে তাকে বিয়ে করবা। আমি মানি না। এই ব্যাখ্যা আপনার। এগুলো আল্লাহ বলেন। আমি কি আল্লাহকে কম মানি নাকি? আমি কি আল্লাহকে কম মানি নাকি? এই সমস্ত ব্যাখ্যা কার? আপনার। আপনি হাবিলরে বেশি পছন্দ করেন, আমারে দেখতে পারেন না, এজন্য এখন আপনি হাবিলের লগে সুন্দরীটা বিয়ে করার ব্যবস্থা করে দিচ্ছেন। আপনি একটা আইন ঘুরাই এনে দিচ্ছেন। আরে বুঝছেন নি? এটা যখন বলতেছে, আদম আলাইহিস সালাম দেখে খাইছে রে, এটা তো পাগলামি মার্কা কথাবার্তা কইতেছে, এটারে কেমনি ঠিক করা যায়? দেখবেন বর্তমান আমলেও যারা আসলে আল্লাহকে অস্বীকার করে, তারা কোনো সময় বলে না যে আমি আল্লাহকে মানি না, কোরআনকে মানি না। বরং তারা দেখায় আল্লাহকে, রসুলকে, কোরআনকে তারা সবচেয়ে বেশি মানে। তারা সঠিক ইসলাম মানে। ইসলাম মানে শান্তি, শান্তির ধর্ম তারা মানে। তারা কোনো রকমের মিছিল মিটিংয়ে যাইতে রাজি নেই। বুঝেন কি বুঝেন না? এই টাইপের কথাবার্তা তারা বলবে। তবে আমি আল্লাহকে মানি, কিন্তু হুজুররা যে ব্যাখ্যা দেয় কোরআনের সেটা মানি না। হুজুররা কোরআন কি বোঝে? হুজুররা কি কোরআন বোঝে? হুজুর তো মাদ্রাসায় গেছে পিঠা খাইতে খাইতে, আর আমি পিঠা না খাইয়ে বাড়ির ভিতরে বসে আলিফ বা তাসা জিম হা খা পেড়ে ফেলছি। হুজুররা কি বুঝে? এগুলো বুঝবুদ্ধির লোকের কথা না। যখন বলছে তখন মনে হয় আকল জাগা মতো ছিল না। ঠিক কি ঠিক না? আল্লাহ সহি বুঝ দেখ, বলে না আমিন। এই লোকটা এমনি ভালো, কিন্তু ওই সময় মাথা ঠিক ছিল না। তো যাই হোক, তো বলতেছে এই ব্যাখ্যা আপনার, এটা আমি মানি না। হযরত আদম আলাইহিস সালাম বললেন এই ব্যাখ্যাই সহি, তুমি উল্টাপাল্টা বললে তো হবে না। কনা আমি এগুলা মানি না। আদম আলাইহিস সালাম একটা কৌশল করলেন। বললেন ঠিক আছে, কার ব্যাখ্যা ঠিক, হাবিলেরটা না তোমারটা, এটা নির্ণয় করার জন্য একটা পরীক্ষা হোক। পরীক্ষা কি? তোমরা 2 জন পাহাড়ের উপরে গিয়ে কোরবানি দাও। ওই যুগের নিয়ম ছিল, যার কোরবানি কবুল হইতো আসমান থেকে আগুন এসে তার কোরবানিটাকে নিয়ে যেত। আরে বুঝেন নাই? ওই যুগে আল্লাহ তাআলার নিয়ম ছিল, যার কোরবানি কবুল হইতো আসমান থেকে আগুন আসতো, এসে ওই কোরবানিকে কি করত? নিয়ে যেত। তো যারটা নিয়ে যাবে সে ঠিক। হযরত আদম আলাইহিস সালাম তো জানেনই কাবিলেরটা নেওয়া হবে না। এখন 2 জন কোরবানি দিয়েছে। কোরবানি দেওয়ার পরে আসমান থেকে আগুন আসলো, হাবিলের কোরবানি নিয়ে গেল, যে আদম আলাইহিস সালামের ব্যাখ্যা মানে, তার কোরবানি নিয়ে গেল। কাবিলের কোরবানি আসমানের আগুন নিল না। তাহলে কাবিল যে উল্টা পথে আছে এটা প্রকাশ হয়েছে কি হয় নাই? হওয়ার পরেও কাবিল এখন মানতে রাজি না। কাবিল কয় তোর কারণে আমি ওরে বিয়ে করতে পারতেছি না, অতএব
আমার কোরবানি কেন কবুল হইল না, এটার জন্য তুই দায়ী। লাখ তোলান্না, আমি তোকে মেরে ফেলবো, আমি তোকে কি করব, মেরে ফেলবো। কে বলতেছে? কাবিল বলতেছে। হযরত হাবিল বলেন, পাগল কোথাকার, তোর কোরবানি কবুল হয় নাই কেন? এটার দোষ কি আমার নাকি? আমারটা কেন হইল? আমি আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভালোবাসি, আল্লাহ যা বলেন তাই মানতে চাই, আর আল্লাহ তাকওয়াওয়ালাদের কোরবানি কবুল করেন। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যেই তাকওয়া অবলম্বন করবে আল্লাহ তাআলা তার কোরবানি নেবেন। অতএব তুমিও নিজেকে শুধরাও, শুধরিয়ে তুমিও আল্লাহকে ভয় করো, আল্লাহর কথা মানো, নবীর কথা মানো, তাহলে তুমিও কি হবা? সফল হবা, তোমার কোরবানিও আল্লাহ কবুল করবেন। হেকে আমি এত কিছু বুঝি না, আমি তোকে মারবই। হযরত হাবিল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, যদি তুমি আমাকে মারতে চাও, আমার দায়িত্ব ছিল তোমাকে বোঝানো। তুমি আমাকে মারার জন্য হাত বাড়াইলেও আমি তোমাকে মারার জন্য হাত বাড়াবো না। আমার দায়িত্ব ছিল তোমাকে সঠিক কথা বলে দেওয়া। মানা না মানা, মানানো এটা আমার দায়িত্ব না। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আমি দারোগা না যে তোমার পিটাই পিটাই মানাবো। আমার দায়িত্ব ছিল বুঝাই দেওয়া, আমি বুঝাই দিছি। তুমি আমাকে মারতে চাইলেও, হাত বাড়াইলেও আমি হাত বাড়াবো না। বুঝাইতে পারছি? এই কথা হাবিল বলে দিলেন। এখন আসেন, হাবিল ছিলেন আল্লাহর দলের, ঠিক কি ঠিক না? কাবিল কার দলে? শয়তানের দলে। এবার সংলাপ মিলান, লাখ তুলান না, আমি তোকে মেরে ফেলবো, ঘাড় মটকে দেব। মিলে? খবরদার, হাত ভেঙ্গে ভিতরে ঢুকাই দিব। মিলে? টাইকা রে, কি যে করছিস তুই, তোর খবর নাই। তুই যে কোন ভীমরুলের চাকে ঢিল মারছস, তোর খবর নাই। আল্লাহু আকবার। আল্লাহ হেদায়েত নসিব করেন বলে আমিন। মিলে কি মিলে না? আলেমরা বলেন, ওদিকে কিছু হলুদ সাংবাদিক আছে না নাই? কিছু ভালো আছে, কিছু শয়তানও আছে। শয়তানগুলা কি চাইতেছে? সরকার আর মাওলানা সাহেবরা মারামারি কেন করে না? সরকার কেন এখনো মাওলানা সাহেবদেরকে পিটাচ্ছে না? আমরা হাতটা ভেঙে দিলাম, কলজায় আঘাত দিলাম, তারপরেও দই লাগাই দিলাম হুজুরগো গায়ে, তারপরেও সরকার হুজুর করে পিটায় না। ব্যাপারটা কি? আরে বুঝে আসছে না? আসে নাই? মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আলেম ওলামার সাথে আলাপ আলোচনা করার পরে প্রেস ব্রিফিং এর ভিতরে সুন্দরভাবে বলছেন, সুন্দর আলোচনা হয়েছে, তাদের অনেক কথা আমরা শুনেছি এবং বুঝতে পেরেছি তাদের কথাগুলো, এবং আমরা একটা সুন্দর সমাধানে ইনশাল্লাহ পৌঁছতে পারবো। এরা যখন দেখে খাইছে রে, এরা কি কইতেছে, তার মানে কি আমরা আপনারা নতজানু হয়ে গেছেন, আপনারা তাদের কাছে নতি স্বীকার করেছেন মাননীয় মন্ত্রী, এটাই তো বলতে চান, মানে আপনারা আর করবেন না। দেখছেন, মাননীয় মন্ত্রীর চাইতেও শেখ সাহেবের ভালোবাসা এদের বেশি। প্রধানমন্ত্রী কেন মাওলানা সাহেবদেরকে পিটাইতেছে না? এজন্য তাদের গায়ে জ্বালা পড়া শুরু হয়ে গেছে। তার মানে প্রধানমন্ত্রীর চাইতেও প্রধানমন্ত্রীর বাবার জন্য মায়া এদের বেশি। বোঝা গেল মায়ের চাইতে মাসির দরদ যখন বেশি হয়, ডাল মে কুছ কালা হ্যায়। এরা হলো ওই শক্তি যারা বঙ্গবন্ধুকে এদেশে 5টা বছর আরামে থাকতে দেয় নাই, গোটা দেশটাকে জালুক 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 করে অগ্নিগর্ভে পরিণত করেছিল, ঠিক কি ঠিক না? এরা ওই শক্তি যারা নাকি আজকে ভুল পাল্টিয়ে আপনার দলে আর ওর দলে এদিক ওদিক যোগদান করে পিঠ বাঁচাচ্ছে, যারা ওই সময় বলেছিল শেখ সাহেবের চামড়া দিয়ে ডুগডুগি বাজাবে, ঠিক কি ঠিক না? এরা ওই শক্তি যারা নাকি শেখ সাহেবের হত্যার ইন্তেকালের পরে ট্যাঙ্কের উপরে উঠে নাচানাচি করেছিল, ঠিক কি ঠিক না? অতএব এদেশের ইসলামের শত্রু, দেশের শত্রু, জনগণের শত্রু আওয়ামী লীগও না, বিএনপিও না, জাতীয় পার্টি না, এদেশের দেশ স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রু হলো পরজীবী বাম রাম পন্থীরা। তাহলে ভালো করে বুঝে নেন, এদেশের শত্রু কারা? বাম রামপন্থীরা।
কারা মুখস্থ করে নেবেন। এই শক্তি দুই দলের ভিতরেই ঢুকেছে, মনে করেন না যে এক দলে আছে। যেগুলা ঢুকতে পারে নাই সেগুলা বাইরে কোনো মতে চামড়া বাঁচাইয়া চলতেছে। আরেক দলে ঢুকে নাই। বুড়া ডেন্ডুরা কি কয়, আলেম ওলামারে নসিহত করে, হুজুরদের কেটে সংশোধন করা দরকার। কবরে গেছে গা এক ঠ্যাং, আরেক ঠ্যাং বাইরে। কোন সময় টান মারে আজরাইল আলাইহিস সালাম ঠিক নাই, আবল তাবল বকে। এরা চায় দেশ অস্থিতিশীল হোক, এদেশে ইসলাম নিপাত যাক। এরা এই জিনিসের এজেন্ডা বাস্তবায়নের জন্য এদেশের ভিতরে কাজ করে যাচ্ছে। আমি মনে হয় বুঝাতে পারি নাই আপনাদেরকে। তাহলে এদেশের শত্রু কারা চিনতে পেরেছেন? আরো আসতে বলেন, চিনতে পেরেছেন? গায়ে কিন্তু আগুন লাগতেছে। আমার উপরে যে খেপা খেপবো চিন্তা করেন না। কালকেই বলবে এই হুজুর উগ্রবাদী, কঠিন কথা বলে, খুঁজে দেখেন কোন জঙ্গি কানেকশন মনে হয় আছে, খোঁজ দেয়া যা, খুঁজা দেখ যা, গোড়ার ডিম কোথায়। আল্লাহ হেদায়েত করুক, বলেন আমিন। আমরা দোয়া করি মাওলা এদেরকে হেদায়েত দিয়ে দাও, বলি আমিন। অনেক চেষ্টা করছে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে হুজুরদের বিরুদ্ধে বক্তব্য দেওয়ানোর জন্য ব্যবস্থা করতে। আল্লাহর রহমত, স্বরাষ্ট্রমন্ত্রী কি ওদের মতো এরকম বেকুব যে মনে করছে গুতা মারলে উনি খেয়ে ভেজবে? বলছেন পারে নাই, খুব গায়ে জ্বালা, লাফালাফি করছে। এখনো খুব চেষ্টা করে যাচ্ছে কোনো মতে হুজুরদের সাথে লাগানো যায় কিনা। আর হুজুরদের ভাষা কি খেয়াল করে দেখেন, হুজুরদের ভাষা কি? আমাদের দায়িত্ব বলে দেওয়া। হাবিল রাদিয়াল্লাহু আনহুর ভাষার মতো, আমার দায়িত্ব তোমাকে বলে দেওয়া। তুমি যদি পিটাপিটি করতে আসো, তুমি যদি তারপরে ওই সমস্ত জিনিস লাগাইতে যাও, আমার দায়িত্ব না তোমাকে এই সমস্ত জিনিসে পিটাপিটি করা। অতএব আমরা হাত বাড়াবো না, তোমরা লাগাও। মামুনুল হক সাহেব তো এই কথাটাই কইছে, কি সমস্যা করছে? আমাকে পরশুদিন একজন বলতেছে, তার মানে কি মামুনুল হক সাহেবরা কি পিছু টান দিলেন নাকি? আমি বললাম কি পিছু টান দিছে? ওই জন্যই বলছেন এখন যে আপনারা লাগাইলে লাগান, আমরা কিছু বলতে যাব না, আমাদের দায়িত্ব ছিল পৌঁছায় দেওয়া। তো আমি বললাম তো কি ভুলটা কি কইছে? তো হাবিলের মতো কথা কইছে, সমস্যাটা কি করছে? বলে না, তারপরে হের গা জ্বলতেছে, হুজুররা কেন ময়দানে নেমে পিটাপিটি করতেছে না আর দুই দলে লাগতেছে না? দেশ কেন অস্থিতিশীল হচ্ছে না? কারণ কি? হুজুররা যদি নেমে যায়, হুজুররা সহনশীলতার পরিচয় দিচ্ছেন। যদি হুজুররা রাস্তায় নামে আর প্রতিরোধ করার জন্য এরকম টাক্কা একটা আসে, এরকম করতে আসার একজন হুজুরের খোদা না খাস্তা কোনো ক্ষতি হয়, বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত বাংলার প্রতিটা ঘরে ঘরে প্রতিশোধের আগুন দাউ দাউ করে চলবে। হাত দিয়ে দেখো একজন আলেমের গায়ে হাত ভেঙে দেওয়া হবে। আল্লাহর তরফ থেকে হাত ভাঙার ফয়সালা হবে, আমরা যাওয়ার দরকার নাই। ঠিক কি ঠিক না? আবার বলে আমাদের কাছ থেকে চামড়া নিয়ে, দান নিয়ে আমরা কি তৈরি করছি? আমাদের কাছ থেকে খাচ্ছে, টেবিল বসিয়ে চান্দা করছে মসজিদের জন্য, মাদ্রাসার জন্য। বলছে কি বলছে না? কার সাথে কথাটা মিলে বলবো নাকি আপনাদেরকে? হযরত মুসা আলাইহিস সালাম যখন ফিরে এসে ফেরাউনকে দাওয়াত দিলেন, ফেরাউন কি বলে জানেন? লাবিস্তা ফিনা ওয়ালিদা ওয়া লাবিস্তা ফিনা মিন উমরিকা সিনিন ওয়া ফাআলতা ফা'লাতাক আল্লাতী ফাআলতা ওয়া আনতা মিনাল কাফিরিন। একদমই টাক্কিয়ার ভাষায় কইতেছে, একদম হুবহু সেম মিলতেছে। কি বলতেছে? তুমি আমাদের কাছে খেয়ে পরে বড় হয়েছ, আমাদের খেয়ে বড় হয়েছ। লাবিস্তা ফিনা ওয়ালিদা, জন্মের পর থেকে তোমাকে পেলেছি আমরা, খেয়েছো আমার কাছে, বড় হয়েছো আমার টাকায়, এখন আমার বিরুদ্ধে কথা বলো। কি বানালাম? বুঝতে পেরেছেন? ফেরাউন যে ভাষায় বলছে সেই একই ভাষায় ট্যাক্কা কইতেছে। ট্যাক্কা চিনেননি? সাদে মাল নাই। আপনারা ভয় পেয়েন না, পুলিশ বাহিনী এরকম না। এই দুই চারটা শয়তান গোটা পুলিশ বাহিনীর জন্য কলঙ্ক এঁটে দিচ্ছে। ঠিক কি ঠিক না? আমরা পুলিশ বাহিনীর বড় বড় অফিসারদেরকে চিনি, অনেক ভালো ভালো মানুষদেরকে চিনি। কারো ভাষা এইরকম খবিশ মার্কা ফেরাউনি ভাষা না, এরকম কাবিল মার্কা ভাষা না। ঠিক কি ঠিক না?
অতএব এই 2-4টার বিরুদ্ধে যদি বিভাগীয় ব্যবস্থা না নেওয়া হয়, তাদেরকে যদি স্ট্যান্ড রিলিজ করা না হয় অথবা চাকরিচ্যুত করা না হয়, তাহলে কিন্তু এর দায়ভার মানুষ সরকারের ঘাড়েও দিয়ে দিতে পারে। অতএব সরকারকে সাবধান হওয়া দরকার। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, সংলাপগুলো খেয়াল করেছেন কিনা? হ্যাঁ, সময় নাই, কারণ সংলাপ পড়াইতে গেলে শুধু এই সংলাপের উপরে কথা বললে 2-3 ঘন্টা লাগবে। কারণ কোরআন শরীফের এক একটা বলতে থাকবো আর দুনিয়ার একটা করে মিলাইতে থাকবেন। আপনারা দেখবেন নিজেরাই মিলাবেন, আমাদের কিছু কথা দরকার নাই। মুখ বন্ধ করে দিবি, কথা কইতে দিবি না, না ওয়াজ বন্ধ করবি। ওয়াজ বন্ধ করলে কি ঘরের ভিতরে বিয়ে শুধু কোরআনের কাহিনীর ওয়াজ শোনা মতো দেখবি কি হয়। তথ্য প্রবাহের অবাধ প্রযুক্তির যুগ। একজনের মুখ বন্ধ করবা, আল্লাহ তার দিনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন। একজনকে বন্ধ করবা, তার চেয়ে 10 গুণ বেশি শক্তিশালী আল্লাহ আরেকজনকে দাঁড় করাই দিবেন, যাকে তুমি চিনো না। তাকে বন্ধ করবা, আল্লাহ 100 গুণ বেশি শক্তিশালী আরো কয়েকজনকে দাঁড় করাবেন। যদি তাদেরকেও বন্ধ করতে চাও ফেরাউনের মতো, যে মুসাকে দুনিয়াতে আসতেই দেব না, হাজার হাজার মায়ের পেট কেটে শিশুদেরকে হত্যা করেছে ফেরাউন, যদি ওই কাজ করতে যাও তো মনে রাখবা আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের লালন পালন ফেরাউনের ঘরে ঘটিয়েছেন, তোমার ঘর থেকে হেদায়েতের। আসেন আমরা আদম আলাইহিস সালামের কাছে চলে যাই। শয়তান মিয়া এখন বলতেছে, যার কারণে আপনি আমাকে গোমরাহ করলেন, লাআকুদান্না লাহুম, আমি ওদের লেগে বইয়া থাকবো রাস্তায় ওৎপাইতা। আপনার সিরাতাকাল মুস্তাকিম, আপনার যে সোজা রাস্তা আছে ওই রাস্তায় আমি বইয়া থাকবো, আমি দেখবো ওই রাস্তা দিয়ে ওরা যায় কেমনে, অগরে আমি ঘুরাইয়া জাহান্নামের রাস্তায় নিবই নিব। লাআকুদান্না লাহুম, অবশ্যই অবশ্যই আমি বসে থাকবো আপনার সোজা রাস্তায়। আর এরপরে কি করব জানেন? যদি আমারে ফাঁকি দিয়ে আমার কথা না শুনে জায়গা হুজুর্গ কথা শুনে বেঁচে গেছে গা, ধরতে চাইছিলাম হুজুর্গ কথা শুনে নবীর কথা শুনে বেঁচে গেছে গা, তো তাহলে আমি কিন্তু ছেড়ে দিব না। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, আমি সামনে দিয়ে এসে হামলা করব। ওয়ামিন খালফিহিম, ওদের পেছন থেকে এসে হামলা করব। ওয়ান আইমানিহিম, তাদের ডান দিক থেকে এসে হামলা করব। ওয়ান শামাইলিহিম, ওদের বাম দিক থেকে আক্রমণ করব। সামনে পেছন ডান বাম চতুর্দিক থেকে আমি হামলা করেই যাব, ওদেরকে আমি জাহান্নামের পথে নেবই নেব। এই ঘোষণা কার? কার? শয়তানের। ঠিক তেমনি ভাবে বেশি কথা বলবেন, সাবধান, চুপ করে থাকবেন, ঘরে বসে থাকবেন, বাইরে এলে টেঙ্গি বেঙ্গে দিন। মিলে? আরে মিলে না? মিলে না? তারপর চলেন, আদম আলাইহিস সালাম দুনিয়াতে চলে আসলেন। সুবহানাল্লাহ বলবেন না? আসার পরে এবার আদম আলাইহিস সালামের বাচ্চা কাচ্চা না হইলে আমরা হইতাম নি? বলেন না কেন? ওনার যে বাচ্চাগুলা হইতেছে, এই বাচ্চাগুলা সব আপন ভাই বোন, ঠিক কিনা? আপন ভাই বোনের মধ্যে বিয়ে করা হালাল না হারাম? তো তাহলে বিয়ে হইব কেমনে, আমরা বাইরবো কেমনে? বুঝেন নাই? আল্লাহ তাআলা একটা নিয়ম করে দিলেন। কি নিয়ম? সিস্টেম করলেন। আমাদের আম্মা জান প্রতি বছরে 2 জন করে সন্তান দিতেন। কয়জন? 2 জন যমজ সন্তান হইতো, একটা ছেলে একটা মেয়ে। আল্লাহ তাআলা এইভাবেই পাঠাতেন, একটা ছেলে আরেকটা মেয়ে। এখন তাদের ভিতরে বিয়ে সাময়িকভাবে বৈধ করার জন্যে আল্লাহ তাআলা কি করলেন? একটা নিয়ম করে দিলেন। সেটা হলো এই, যেই ভাই তার বোনের সাথে মায়ের পেটে একসাথে ছিল, তারা 2 জন আপন ভাই বোন, তাদের মধ্যে বিয়ে হবে না। এর বিপরীতের সাথে হইতে হবে। যারা একসাথে ছিল না মায়ের পেটে, তাদের মধ্যে বিয়ে হইতে পারে। যারা একসাথে ছিল সেই 2 জনের মধ্যে বিয়ে হবে। বিধানটা দেখেছেন? সাধারণ বিধান না অসাধারণ? বলেন না কেন? অসাধারণ বিধান। এখন এই ব্যাখ্যা, আল্লাহর বিধানের ব্যাখ্যা দেন কে? নবী রাসূল। ঠিক কি ঠিক না? আদম আলাইহিস সালাম ব্যাখ্যা দিলেন। এখন আদম আলাইহিস সালামের 2 ছেলে হলো। এক ছেলের নাম হাবিল, আরেক ছেলের নাম কাবিল। হাবিলের সাথে যেই বোন হলো সে তুলনামূলক কম সুন্দরী, আর কাবিলের সাথে যেই মেয়ে হলো, কাবিলের বোন, সে হলো অনিন্দ সুন্দরী। এখন বলেন, কাবিল তার সহোদরা বোনকে বিয়ে করতে পারবে?
বলেন না কেন? পারবে? পারবে না। কাবিল কয় না আমি ওরে বিয়ে করব। আদম আলাইহিস সালাম বলেন, আরে পাগল কোথাকার, এটা তো হারাম। তোমার সাথে যে হয়েছে তাকে বিয়ে করবে হাবিল, আর তুমি হাবিলের সাথে যে হয়েছে তাকে বিয়ে করবা। আমি মানি না। এই ব্যাখ্যা আপনার, এগুলো আল্লাহ বলেন। আমি কি আল্লাহকে কম মানি নাকি? আমি কি আল্লাহকে কম মানি নাকি? এই সমস্ত ব্যাখ্যা কার? আপনার। আপনি হাবিলরে বেশি পছন্দ করেন, আমারে দেখতে পারেন না, এই জন্য এখন আপনি হাবিলের লগে সুন্দরীটা বিয়ে করার ব্যবস্থা করে দিচ্ছেন। আপনি একটা আইন ঘুরাই এনে দিচ্ছেন। আরে বুঝছেন নি? এটা যখন বলতেছে আদম আলাইহিস সালাম দেখে খাইছে রে, এটা তো পাগলামি মার্কা কথাবার্তা কইতেছে, এটারে কেমনি ঠিক করা যায়? দেখবেন বর্তমান আমলেও যারা আসলে আল্লাহকে অস্বীকার করে তারা কোনো সময় বলে না যে আমি আল্লাহকে মানি না, কোরআনকে মানি না, বরং তারা দেখায় আল্লাহকে, রসুলকে, কোরআনকে তারা সবচেয়ে বেশি মানে। তারা সঠিক ইসলাম মানে। ইসলাম মানে শান্তি, শান্তির ধর্ম তারা মানে। তারা কোনো রকমের মিছিল মিটিংয়ে যাইতে রাজি নেই। বুঝেন কি বুঝেন না? এই টাইপের কথাবার্তা তারা বলবে। তবে আমি আল্লাহকে মানি, কিন্তু হুজুররা যে ব্যাখ্যা দেয় কোরআনের সেটা মানি না। হুজুররা কোরআন কি বোঝে? হুজুররা কি কোরআন বোঝে? হুজুর তো মাদ্রাসায় গেছে পিঠা খাইতে খাইতে, আর আমি পিঠা না খাইয়ে বাড়ির ভিতরে বসে আলিফ বা তাসা জিম হা খা পড়ে ফেলছি। তাই না? হুজুররা কি বুঝে? এগুলো বুঝবুদ্ধির লোকের কথা না। যখন বলছে তখন মনে হয় আকল জাগা মতো ছিল না। ঠিক কি ঠিক না? আল্লাহ সহি বুঝ দেখ বলেন আমিন। এই লোকটা এমনি ভালো, কিন্তু ওই সময় মাথা ঠিক ছিল না। তো যাই হোক, তো বলতেছে এই ব্যাখ্যা আপনার, এটা আমি মানি না। হযরত আদম আলাইহিস সালাম বললেন এই ব্যাখ্যাই সহি, তুমি উল্টাপাল্টা বললে তো হবে না। কনা আমি এগুলা মানি না। আদম আলাইহিস সালাম একটা কৌশল করলেন, বললেন ঠিক আছে, কার ব্যাখ্যা ঠিক, হাবিলেরটা না তোমারটা, এটা নির্ণয় করার জন্য একটা পরীক্ষা হোক। পরীক্ষা কি? তোমরা দুইজন পাহাড়ের উপরে গিয়ে কোরবানি দাও। ওই যুগের নিয়ম ছিল যার কোরবানি কবুল হইতো আসমান থেকে আগুন এসে তার কোরবানিটাকে নিয়ে যেত। আরে বুঝেন নাই? ওই যুগে আল্লাহ তাআলার নিয়ম ছিল যার কোরবানি কবুল হইতো আসমান থেকে আগুন আসতো, এসে ওই কোরবানিকে কি করত? নিয়ে যেত। তো যারটা নিয়ে যাবে সে ঠিক। হযরত আদম আলাইহিস সালাম তো জানেনি কাবিলেরটা নেওয়া হবে না। এখন দুইজন কোরবানি দিয়েছে। কোরবানি দেওয়ার পরে আসমান থেকে আগুন আসলো, হাবিলের কোরবানি নিয়ে গেল, যে আদম আলাইহিস সালামের ব্যাখ্যা মানে, তার কোরবানি নিয়ে গেল। কাবিলের কোরবানি আসমানের আগুন নিল না। তাহলে কাবিল যে উল্টা পথে আছে এটা প্রকাশ হয়েছে কি হয় নাই? হওয়ার পরেও কাবিল এখন মানতে রাজি না। কাবিল কয় তোর কারণে আমি ওরে বিয়ে করতে পারতেছি না, অতএব আমার কোরবানি কেন কবুল হইল না এটার জন্য তুই দায়ী। লাখ তোলার না, আমি তোকে মেরে ফেলবো। আমি তোকে কি করব? মেরে ফেলবো। কে বলতেছে? কাবিল বলতেছে। হযরত হাবিল বলেন পাগল কোথাকার, তোর কোরবানি কবুল হয় নাই কেন? এটার দোষ কি আমার নাকি? আমারটা কেন হইল? আমি আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভালোবাসি, আল্লাহ যা বলেন তাই মানতে চাই, আর আল্লাহ তাকওয়াওয়ালাদের কোরবানি কবুল করেন। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যেই তাকওয়া অবলম্বন করবে আল্লাহ তাআলা তার কোরবানি নেবেন। অতএব তুমিও নিজেকে শুধরাও, শুধরিয়ে তুমিও আল্লাহকে ভয় করো, আল্লাহর কথা মানো, নবীর কথা মানো, তাহলে তুমিও কি হবা? সফল হবা। তোমার কোরবানিও আল্লাহ কবুল করবেন। হেকে আমি এত কিছু বুঝি না, আমি তোকে মারবই। হযরত হাবিল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, যদি তুমি আমাকে মারতে চাও আমার দায়িত্ব ছিল তোমাকে বোঝানো। তুমি আমাকে মারার জন্য হাত বাড়াইলেও আমি তোমাকে মারার জন্য হাত বাড়াবো না। আমার দায়িত্ব ছিল তোমাকে সঠিক কথা বলে দেওয়া। মানা না মানা, মানানো এটা আমার দায়িত্ব না। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আমি দারোগা না যে তোমার পিটাই পিটাই মানাবো। আমার দায়িত্ব ছিল বুঝাই দেওয়া, আমি বুঝাই দিছি। তুমি আমাকে মারতে চাইলেও হাত বাড়াইলেও আমি হাত বাড়াবো না। বুঝাইতে পারছি? এই কথা হাবিল বলে দিলেন। এখন আসেন, হাবিল ছিলেন আল্লাহর দলের, ঠিক কি ঠিক না? কাবিল কার দলে?
শয়তানের দলে। এবার সংলাপ মিলান, লাখ তুলান না, আমি তোকে মেরে ফেলবো, ঘাড় মটকে দেব। মিলে? খবরদার, হাত ভেঙ্গে ভিতরে ঢুকাই দিব। মিলে? টাইকা রে, কি যে করছিস তুই, তোর খবর নাই। তুই যে কোন ভীমরুলের চাকে ঢিল মারছস, তোর খবর নাই। আল্লাহু আকবার। আল্লাহ হেদায়েত নসিব করেন বলে আমিন। মিলে কি মিলে না? আলেমরা বলেন, ওদিকে কিছু হলুদ সাংবাদিক আছে না নাই? কিছু ভালো আছে, কিছু শয়তানও আছে। শয়তানগুলা কি চাইতেছে? সরকার আর মাওলানা সাহেবরা মারামারি কেন করে না? সরকার কেন এখনো মাওলানা সাহেবদেরকে পিটাচ্ছে না? আমরা হাতটা ভেঙে দিলাম, কলজায় আঘাত দিলাম, তারপরেও দই লাগাই দিলাম হুজুরগো গায়ে, তারপরেও সরকার হুজুর করে পিটায় না। ব্যাপারটা কি? আরে বুঝে আসছে না? আসে নাই? মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আলেম ওলামার সাথে আলাপ আলোচনা করার পরে প্রেস ব্রিফিং এর ভিতরে সুন্দরভাবে বলছেন, সুন্দর আলোচনা হয়েছে, তাদের অনেক কথা আমরা শুনেছি এবং বুঝতে পেরেছি তাদের কথাগুলো, এবং আমরা একটা সুন্দর সমাধানে ইনশাল্লাহ পৌঁছতে পারবো। এরা যখন দেখে খাইছে রে, এরা কি কইতেছে, তার মানে কি আমরা আপনারা নতজানু হয়ে গেছেন, আপনারা তাদের কাছে নতি স্বীকার করেছেন মাননীয় মন্ত্রী, এটাই তো বলতে চান, মানে আপনারা আর করবেন না। দেখছেন, মাননীয় মন্ত্রীর চাইতেও শেখ সাহেবের ভালোবাসা এদের বেশি। প্রধানমন্ত্রী কেন মাওলানা সাহেবদেরকে পিটাইতেছে না? এজন্য তাদের গায়ে জ্বালা পড়া শুরু হয়ে গেছে। তার মানে প্রধানমন্ত্রীর চাইতেও প্রধানমন্ত্রীর বাবার জন্য মায়া এদের বেশি। বোঝা গেল মায়ের চাইতে মাসির দরদ যখন বেশি হয়, ডাল মে কুছ কালা হ্যায়। এরা হলো ওই শক্তি যারা বঙ্গবন্ধুকে এদেশে 5টা বছর আরামে থাকতে দেয় নাই, গোটা দেশটাকে জালক 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 করে অগ্নিগর্ভে পরিণত করেছিল। ঠিক কি ঠিক না? এরা ওই শক্তি যারা নাকি আজকে ভুল পাল্টিয়ে আপনার দলে আর ওর দলে এদিক ওদিক যোগদান করে পিঠ বাঁচাচ্ছে, যারা ওই সময় বলেছিল শেখ সাহেবের চামড়া দিয়ে ডুগডুগি বাজাবে। ঠিক কি ঠিক না? এরা ওই শক্তি যারা নাকি শেখ সাহেবের হত্যার ইন্তেকালের পরে ট্যাঙ্কের উপরে উঠে নাচানাচি করেছিল। ঠিক কি ঠিক না? অতএব এদেশের ইসলামের শত্রু, দেশের শত্রু, জনগণের শত্রু আওয়ামী লীগও না, বিএনপিও না, জাতীয় পার্টি না, এদেশের দেশ স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রু হলো পরজীবী বাম রাম পন্থীরা। তাহলে ভালো করে বুঝে নেন, এদেশের শত্রু কারা? বাম রামপন্থীরা। কারা? মুখস্থ করে নেবেন। এই শক্তি দুই দলের ভিতরেই ঢুকেছে, মনে করেন না যে এক দলে আছে। যেগুলা ঢুকতে পারে নাই সেগুলা বাইরে কোনো মতে চামড়া বাঁচাইয়া চলতেছে। আরেক দলে ঢুকে নাই। বুড়া ডেন্ডুরা কি কয়? আলেম ওলামারে নসিহত করে, হুজুরদের কেটে সংশোধন করা দরকার। কবরে গেছে গা এক ঠ্যাং, আরেক ঠ্যাং বাইরে। কোন সময় টান মারে আজরাইল আলাইহিস সালাম ঠিক নাই, আবল তাবল লোকে। এরা চায় দেশ অস্থিতিশীল হোক, এদেশে ইসলাম নিপাত যাক। এরা এই জিনিসের এজেন্ডার বাস্তবায়নের জন্য এদেশের ভিতরে কাজ করে যাচ্ছে। আমি মনে হয় বুঝাতে পারি নাই আপনাদেরকে। তাহলে এদেশের শত্রু কারা চিনতে পেরেছেন? আরো আসতে বলেন, চিনতে পেরেছেন? গায়ে কিন্তু আগুন লাগতেছে। আমার উপরে যে খেপা খেপবো চিন্তা করেন না। কালকেই বলবে এই হুজুর উগ্রবাদী, কঠিন কথা বলে, খুঁজে দেখেন কোন জঙ্গি কানেকশন মনে হয় আছে, খোঁজ গিয়া যা, খুঁজা দেখ যা, গোড়ার ডিম কোথায়। আল্লাহ হেদায়েত করুক, বলেন আমিন। আমরা দোয়া করি মাওলা এদেরকে হেদায়েত দিয়ে দাও, বলি আমিন।
অনেক চেষ্টা করছে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে হুজুরদের বিরুদ্ধে বক্তব্য দেওয়ানোর জন্য ব্যবস্থা করতে। আল্লাহর রহমত, স্বরাষ্ট্রমন্ত্রী কি ওদের মতো এরকম বেকুব যে মনে করছে গুতা মারলে উনি খেয়ে ভেজবে? বলছেন পারে নাই, খুব গায়ে জ্বালা, লাফালাফি করছে, এখনো খুব চেষ্টা করে যাচ্ছে কোনো মতে হুজুরদের সাথে লাগানো যায় কিনা। আর হুজুরদের ভাষা কি খেয়াল করে দেখেন, হুজুরদের ভাষা কি? আমাদের দায়িত্ব বলে দেওয়া, হাবিল রাদিয়াল্লাহু আনহুর ভাষার মতো। আমার দায়িত্ব তোমাকে বলে দেওয়া, তুমি যদি পিটাপিটি করতে আসো তারপরেও, তুমি যদি তারপরে ওই সমস্ত জিনিস লাগাইতে যাও, আমার দায়িত্ব না তোমাকে এই সমস্ত জিনিসে পিটাপিটি করা, অতএব আমরা হাত বাড়াবো না, তোমরা লাগাও। মামুনুল হক সাহেব তো এই কথাটাই কইছে, কি সমস্যা করছে? আমাকে পরশুদিন একজন বলতেছে, তার মানে কি মামুনুল হক সাহেবরা কি পিছু টান দিলেন নাকি? আমি বললাম কি পিছু টান দিছে? ওই জন্যই বলছেন এখন যে আপনারা লাগাইলে লাগান, আমরা কিছু বলতে যাব না, আমাদের দায়িত্ব ছিল পৌঁছায় দেওয়া। তো আমি বললাম তো কি ভুলটা কি কইছে? তো হাবিলের মতো কথা কইছে, সমস্যাটা কি করছে? বলে না, তারপরে হের গা জ্বলতেছে, হুজুররা কেন ময়দানে নেমে পিটাপিটি করতেছে না আর দুই দলে লাগতেছে না, দেশ কেন অস্থিতিশীল হচ্ছে না? কারণ কি? হুজুররা যদি নেমে যায়, হুজুররা সহনশীলতার পরিচয় দিচ্ছেন। যদি হুজুররা রাস্তায় নামে আর প্রতিরোধ করার জন্য এরকম টাক্কা একটা আসে, এরকম করতে আসার একজন হুজুরের খোদা নাকাস্তা কোনো ক্ষতি হয়, বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত বাংলার প্রতিটা ঘরে ঘরে প্রতিশোধের আগুন দাউ দাউ করে চলবে। হাত দিয়ে দেখো একজন আলেমের গায়ে হাত ভেঙে দেওয়া হবে, আল্লাহর তরফ থেকে হাত ভাঙার ফয়সালা হবে, আমরা যাওয়ার দরকার নাই। ঠিক কি ঠিক না? আবার বলে আমাদের কাছ থেকে চামড়া নিয়ে, দান নিয়ে আমরা কি তৈরি করছি, আমাদের কাছ থেকে খাচ্ছি, টেবিল বসিয়ে চান্দা করছে মসজিদের জন্য, মাদ্রাসার জন্য। বলছে কি বলছে না? কার সাথে কথাটা মিলে বলবো নাকি আপনাদেরকে? হযরত মুসা আলাইহিস সালাম যখন ফিরে এসে ফেরাউনকে দাওয়াত দিলেন, ফেরাউন কি বলে জানেন? লাবিস্তা ফিনা ওয়ালিদা ওয়া লাবিস্তা ফিনা মিন উমরিকা সিনিন ওয়া ফাআলতা ফা'লাতাক আল্লাতী ফাআলতা ওয়া আনতা মিনাল কাফিরিন। একদমই টাক্কিয়ার ভাষায় কইতেছে, একদম হুবহু সেম মিলতেছে। কি বলতেছে? তুমি আমাদের কাছে খেয়ে পরে বড় হয়েছ, আমাদের খেয়ে বড় হয়েছ। লাবিস্তা ফিনা ওয়ালিদা, জন্মের পর থেকে তোমাকে পেলেছি আমরা, খেয়েছো আমার কাছে, বড় হয়েছো আমার টাকায়, এখন আমার বিরুদ্ধে কথা বলো। কি বানালাম, বুঝতে পেরেছেন? ফেরাউন যে ভাষায় বলছে সেই একই ভাষায় টাক্কা কইতেছে। টাক্কা চিনেননি? সাদে মাল নাই। আপনারা ভয় পেয়েন না, পুলিশ বাহিনী এরকম না। এই দুই চারটা শয়তান গোটা পুলিশ বাহিনীর জন্য কলঙ্ক এঁটে দিচ্ছে। ঠিক কি ঠিক না? আমরা পুলিশ বাহিনী বড় বড় অফিসারদেরকে চিনি, অনেক ভালো ভালো মানুষদেরকে চিনি, কারো ভাষা এইরকম খবিশ মার্কা ফেরাউনি ভাষা না, এরকম কাবিল মার্কা ভাষা না। ঠিক কি ঠিক না? অতএব এই দুই চারটার বিরুদ্ধে যদি বিভাগীয় ব্যবস্থা না নেওয়া হয়, তাদেরকে যদি স্ট্যান্ড রিলিজ করা না হয় অথবা চাকরিচ্যুত করা না হয়, তাহলে কিন্তু এর দায়ভার মানুষ সরকারের ঘাড়েও দিয়ে দিতে পারে। অতএব সরকারকে সাবধান হওয়া দরকার। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, সংলাপগুলো খেয়াল করেছেন কিনা? হ্যাঁ, সময় নাই, সংলাপ পড়াইতে গেলে শুধু এই সংলাপের উপরে কথা বললে 2-3 ঘন্টা লাগবে, কারণ কোরআন শরীফের এক একটা বলতে থাকবো আর দুনিয়ার একটা করে মিলাইতে থাকবেন। আপনারা দেখবেন নিজেরাই মিলাবেন, আমাদের কিছু করার দরকার নাই। মুখ বন্ধ করে দিবি, কথা কইতে দিবি না, না ওয়াজ বন্ধ করবি। ওয়াজ বন্ধ করলে কি ঘরের ভিতরে বিয়ে শুধু কোরআনের কাহিনীর ওয়াজ শোনা মতো দেখবি কি হয়। তথ্য প্রবাহের অবাধ প্রযুক্তির যুগ। একজনের মুখ বন্ধ করবা, আল্লাহ তার দিনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন। একজনকে বন্ধ করবা, তার চেয়ে 10 গুণ বেশি শক্তিশালী আল্লাহ আরেকজনকে দাঁড় করাই দিবেন, যাকে তুমি চিনো না, তাকে বন্ধ
করবা, আল্লাহ 100 গুণ বেশি শক্তিশালী আরো কয়েকজনকে দাঁড় করাবেন। যদি তাদেরকেও বন্ধ করতে চাও ফেরাউনের মতো, যে মুসাকে দুনিয়াতে আসতেই দেব না, হাজার হাজার মায়ের পেট কেটে শিশুদেরকে হত্যা করেছে ফেরাউন, যদি ওই কাজ করতে যাও তো মনে রাখবা আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের লালন পালন ফেরাউনের ঘরে ঘটিয়েছেন। তোমার ঘর থেকে হেদায়েতের আলোকবর্তিকা তৈরি হবে, দেখবা। কার বিরোধিতা করবা? সবচেয়ে বড় মূর্তি বানানেওয়ালা, ভাস্কর্য বানানেওয়ালা, রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত আজহর, সে যখন মূর্তির পক্ষে সবচেয়ে বড় অবস্থান নিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরেই ইব্রাহিম আলাইহিস সালামকে তৈরি করেছে। এজন্য এত সোজা না ফেরাউনের পথে যাওয়া, মাহফিল বন্ধ করা। এই সমস্ত পরামর্শ যারা সরকারকে দেয়, এরা দেশের শত্রু, জাতির শত্রু, সরকারের শত্রু। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক নসিব করেন। সংলাপগুলো আমাদের হুজুরদের কাছ থেকে আরো শুনে নেবেন। আমি শুধু তো আপনাকে নিয়মটা বলে দিলাম, এই নিয়মের উপরে আপনি এখন একটার পর একটা বাইর করতে থাকেন। আল্লাহ তাআলা কবুল করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।